ক্লাস শুরু হচ্ছে আজকে ইন্টিগ্রালের প্রথম ক্লাস। দেখো ইন্টিগ্রাল ক্যালকুলাসের প্রথম ক্লাস পৃষ্ঠা 5 বের করো। আমরা ট্রেন দিয়ে একটু পরে করব, আগে পৃষ্ঠা 5। সেট 4 থেকে শুরু, সেট 4 থেকে। আমি আস্তে আস্তে বুঝাই, বিভিন্ন রকম সেট আছে। ইন্টিগ্রালটা ভালো করে দেখবা। ইন্টিগ্রাল থেকে মেন লিস্টে কমপক্ষে 2টি অঙ্ক আসবে, অর্থাৎ ডিফারেন্সিয়াল এবং ইন্টিগ্রাল ক্যালকুলাস থেকে 5টি অঙ্ক আছে মেন লিস্টে। তার মধ্যে ট্যান জি ক্ষেত্রফল যেটা আছে, ওই যে প্রথম পৃষ্ঠা দ্বিতীয় পৃষ্ঠা যেগুলো আছে, হ্যাঁ, এখান থেকে একটি কোয়েশ্চেন সাধারণত প্রায় সময় থাকে। একটা কোয়েশ্চেন যে কোনো ইন্টিগ্রেশন চিহ্নে একটা কি দিতে পারেন। আমরা কিছুক্ষণ আগে ক্লাস শেষ করে আসছি বিন্যাস সমাবেশ। আমি আবার ইন্টিগ্রেশন দেখাচ্ছি। দেখো ইন্টিগ্রালের প্রথম ক্লাস আজকে সেট 4, একটি বিশেষ সূত্র। এটা দেখো, সূত্রটাকে আগে দেখো ভালো করে। e টু পাওয়ার x fx মানে ফাংশন দুটি। আমরা একটা সূত্র জানি অন্তরীণের মধ্যে dx of u into b, তোটা কি u into dx কত b প্লাস b into dx কত u, এটা না? প্রথম ফাংশন ইনটু দ্বিতীয় ফাংশন কি অন্তরীকরণ প্লাস সেকেন্ড ফাংশন ইনটু প্রথম ফাংশন কি অন্তরীকরণ। তাহলে এটাকে আমরা মনে মনে ইউ ইনটু বি লিখতেছি। এটাকে ইউ, এটা হলো বি। তাহলে কি ওই সূত্রটা প্রয়োগ ইউ, এটা আবার এটাকে অন্তরীকরণ করতে আমরা এই ফাংশনটা আমরা কিন্তু অন্তরীকরণ করতে দিই। ইউ ডিডক্স অফ বি, এটাকে অন্তরীকরণ করি f প্রাইম x, fx কে অন্তরীকরণ f প্রাইম x। আমি সূত্রটা বলছি মত b ইনটু ডিডক্স অফ ইউ, ডিডক্স অন্তরীকরণ করি e টু পাওয়ার x, আবার কি আসবে? একটা a আসবে না? তাহলে এখান থেকে যদি আমরা e টু পাওয়ার x টাকে নিই, কমন নিই, তাহলে আমি আগে লিখে ফেলি fx প্লাস f প্রাইম x। আশা করি বোঝা গেছে। নিশ্চয়ই এই ফাংশন দোটাকে অন্তরীকরণ এটা আসবে না? আসছে না? কমান দিলাম তো। নিশ্চয়ই এটাকে ইন্টিগ্রেশন আসবে, এটা আসবে, কারণ ইন্টিগ্রেশন হচ্ছে অন্তরীকরণ কি বিপরীত প্রক্রিয়া, এটা। তাহলে এটাকে আমরা সূত্র হিসেবে নিচ্ছি, এটাকে আমরা সূত্র হিসেবে নিলাম, সূত্র কমন দিলাম। অর্থাৎ ইন্টিগ্রেশন e টু পাওয়ার x f ফাংশন x প্লাস ফাংশন প্রাইম x ইকুয়াল টু e টু পাওয়ার x ইনটু কি ফাংশন x। যদি a সমান যদি কি হয় 1 হয়, তাহলে কি হবে? এখানে a সমান বাদ দাও, এই 1 হয়ে যাচ্ছে, তখন এখানে এটা থাকবে না, তখন সূত্র এটা আছে। তো এটা বাংলাটা কি e টু পাওয়ার x, তার মানে দ্বিতীয় বন্ধুর ভিতরে ফাংশনটা কমাটি যদি এ হচ্ছে প্রথম ফাংশন, দ্বিতীয় ফাংশনটা কি প্রথম ফাংশনের কি অন্তরীকরণ। এই হচ্ছে আমার প্রথম ফাংশন, দ্বিতীয় ফাংশনটা হচ্ছে প্রথম ফাংশনের কি অন্তরীকরণ। তখন এটা ইন্টিগ্রেশন করলে কি হবে? e টু পাওয়ার x কিন্তু মূল ফাংশনটা প্রথম ফাংশনটা। আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে থিওরি। হ্যাঁ, যখন বইতে আছে সূত্রটা আমরা এই সূত্র প্রয়োগ করবো। এই সূত্র দিয়ে তৈরি আমরা একটু তুলনা করবো, বেশি সহজ হবে। আমাদের নিয়ন্ত্রণ সূত্র যত সহজে পারে আমাদের ভালো। এই সূত্রের অঙ্ক এটা আমরা কিভাবে বুঝবো? এটা আমরা বুঝবো যে প্রশ্নের মধ্যে e টু পাওয়ার x থাকবে, মানে তোমাকে একটা অঙ্ক আছে, এটা প্রশ্নের মধ্যে কি থাকবে? e টু পাওয়ার x থাকবে, আর এখানে কি থাকবে? দুটি ফাংশনের সমষ্টি থাকবে। ফাংশন দুটো এমনভাবে থাকবে যাতে একটা আর একটা কি অন্তরীকরণ করে যে প্রসেস থাকে sin x এর অন্তরীকরণ। তো এটা কি fx, তো নিশ্চয় cos x মানে কি f প্রাইম x, নিশ্চয়ই এর উত্তর হতো, এর উত্তর কি e টু পাওয়ার x হতো sin x, ঠিক আছে? প্লাস c এর আমরা তো একটা দিই, এটা আশা করি বুঝতে পারছো। তো আমরা মনে মনে এভাবে কি করে ফেলবো। হ্যাঁ, আমরা হয়তো ইন্টার আসলে অনেকে কি একটু এক্সটাইল করে একটু লিখি, এটা ইন্টারের জন্য। আমাদের ইন্টার এখন দরকার নাই। হ্যাঁ, তবে আমরা একটু সুন্দর করে লিখলে ধরি fx সমান sin x, তুমি ইচ্ছা করলে লিখতে পারো অ্যাডমিশনের জন্য।
f prime x দ্বিতীয় sin x ধরলে কি cos x সরি এটা কি e to the power x তাহলে sin x মানে কি fx cos x মানে কি f prime x dx তো আমাদের এটাই সূত্র ছিল না e to the power x ফাংশন x এটা কি ফাংশন অফ prime x সূত্র কি e to the power x into কি ফাংশন x plus c এরপর ফাংশন x এর মান বলে ফাংশন x মানে কি sin x যেটা আমরা সেনা দেখি মনে মনে কি করে ফেলছি ঠিক আছে তাহলে এই সূত্র আমরা কি করব প্রয়োগ করব যেমন এক নম্বর অঙ্ক ভেরি ভেরি বড় অঙ্ক এই সূত্র অঙ্ক একটা আসার সম্ভাবনা আছে কিন্তু এক নম্বর অঙ্কটা কি এটা দেখো e to the power x উপরে কি আছে x স্কয়ার প্লাস 1 নিচে কি x প্লাস 1 হোল স্কয়ার আমি বলছি e to the power x থাকবে আর এখানে দুটি ফাংশনের সমষ্টি থাকবে যাতে একটা আরেকটা অন্তর্গত হয় তো এখান থেকে আমরা দুটি ফাংশন সৃষ্টি করব কিভাবে সৃষ্টি করব দেখো এখানে x স্কয়ার প্লাস 1 এখানে -1 প্লাস 2 লিখলাম নিচে x স্কয়ার প্লাস 1 থাকবে তো দুটি ফাংশন আনার জন্য এগুলো করলাম জানো একবার ভাই এত বাই এত এই যে x স্কয়ার -1 নিচে x প্লাস 1 কি হোল স্কয়ার আর পর তুমি কি x প্লাস 1 কি হোল স্কয়ার লেখা যায় না একটু মনে লিখতে হবে পুরো বলতে কি লেখা যায় a প্লাস b মাইনাস b তার মানে কি x প্লাস 1 ইনটু k x মাইনাস 1 এটা না নিচে x প্লাস 1 একটা কি যাবে কাটা যাবে না এটা যদি কাটা যায় তাহলে এটা না তো তুমি একটু মনে দ্বারা করে ফেলতে পারবে এটা এত বিন্দু লিখতে পারবে তুমি এত লিখতে পারবে এত বাই এত তার মানে ওই x প্লাস 1 ইনটু x মাইনাস 1 ওই x প্লাস 1 কাটা গেল তাহলে x মাইনাস 1 বাই x প্লাস 1 আবার মনে আমি এই লাইন থেকে এই লাইন লেখাই কি যুক্ত এখন তুমি এটাকে অন্তর্গত করে দেখো এটা আসবে তাহলে আমি পরীক্ষা করে দেখাই উত্তর হবে কি e to the power x ইনটু x মাইনাস 1 যেটা কি x প্লাস 1 প্লাস c মানে এটাই উত্তর যেহেতু এই ফাংশনটা অন্তর্গত কি এটা আসে ঠিক আছে অঙ্কগণিত হয়ে যাবে তুমি একটু দেখো আসে কিনা না এটাকে অন্তর্গত করে দেখো না অন্তর্গত এটা কি e/b না আমি এটাকে অন্তর্গত করে দিচ্ছি b স্কয়ার তো b ইনটু dx কত u এটা না x minus 1 তো দিলে কত 1 মানে x তো দিলে 1 এটা 1 বলে দিল মাইনাস u মানে এটা x minus 1 ইনটু dx অফ b 1 না তুমি উপরে যোগ বিয়োগ করো না x এর কাটাতে 1 দিলে কত 2 এটা তো আসলে ঠিক আছে তো তোমরা এটা আশা করি বুঝতে পারছো তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেথড যেমন ধরো এখনই বললাম দুই নম্বর তোমাকে আমি বলে দিচ্ছি x e to the power x divided by x plus 1 whole square যারা আগে অঙ্ক নিয়ে বুঝছিলাম তারা অঙ্ক এইভাবে করবা e to the power x এটা আগে অঙ্ক x plus 1 minus 1 দিলাম এটা নির্ভর করবে আমি উপরে কেন x plus 1 দিলাম ওই নিচে যদি x plus 1 আছে সেজন্য নিচে যদি এখানে x plus 2 whole square দেখতে হবে তাহলে আমি কি দিতাম x plus 2 minus 2 নিচে বুঝছো নিচে যদি x minus 1 হোল স্কয়ার দেখতে হবে যে আমি এখানে কি দিতাম x minus 1 plus 1 ওইটার সঙ্গে মিলে গেল আশা করি বুঝতেছো dx এখন কি e to the power x একবার x plus 1 বাই এটা করো তার মানে 1 বাই কি x plus 1 হোল স্কয়ার এটা সঙ্গে হইলো minus 1 বাই x plus 1 কি হোল স্কয়ার তার মানে এখানে প্লাস দিয়ে এখানে মাইনাস দাও আসলে ওই এত বাই এত লিখতে তো এই 1 x প্লাস 1 হবে এই এত বাই এত x প্লাস 1 টা কাটা যাবে এখন তুমি এটাকে অন্তর্গত করে দেখো আসলে এটা আসবে এটা কি আসবে তো উত্তরটা কি e to the power x ইনটু মূল ফাংশন এটা 1 বাই x প্লাস 1 1 বাই কি x প্লাস কি 1 প্লাস c এটা কোন ধরনের এটা আসবে ওই যে 1 বাই x কোন ধরনের মাইনাস 1 বাই x স্কয়ার এটা আমরা সূত্র হিসেবে আমাকে মুখস্থ করতে হবে তাহলে উত্তর কোনটা এটা ঠিক আছে এই যে 1 বাই x 1 বাই x মানে x টা মাইনাস 1 এটা কোন ধরনের কি মাইনাসটা আগে আসবে এন্ড মাইনাস না তাহলে আমরা সঙ্গে বলি 1 বাই x কোন ধরনের কি মাইনাস 1 বাই x স্কয়ার এটা দেখো 1 বাই x কোন ধরনের কি মাইনাস 1 বাই কি x স্কয়ার ঠিক আছে তাহলে এগুলো অঙ্ক কিভাবে হইলো দেখবা ইম্পর্টেন্ট অঙ্ক আমি আরো করি সেম অঙ্ক খুব তোমার এই যেমন আমরা 3 নম্বর যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখছি তুমি 3 নম্বরটা করে দিই 3 নম্বরটা কি
to power x 1 minus x whole square divided by 1 plus x square whole square একটু ইংরেজি দেওয়া আছে তার মানে উপরে যে 1 minus x whole square দেওয়া আছে এটা যদি আমি মানে প্রকাশ করি তাহলে কি হবে x square plus b square অথবা minus twice a beta না ঠিক আছে x square plus b square মাস কি twice a beta এটা ব্র্যাকেট দেওয়াই ভালো হবে আর e to the x তো গুণ ওই বিশেষ সূত্র অঙ্ক হবে কেমন বুঝলাম প্রশ্ন মধ্যে e to the x থাকবে এবং ফাংশন যেটা আছে সেখান থেকে দুটি ফাংশন যদি সমষ্টি হিসেবে প্রকাশ করতে পারি এটাকে দুই ব্যবহার করো একবার 1 প্লাস x তবে এটা লেখা যায় না ওই 1 প্লাস x লেখা যাবে তার মানে 1 বাই 1 প্লাস x স্কয়ার আরেকটা থাকবে মানে কিন্তু হোল স্কয়ার মাইনাস মানে না এখানে প্লাস দিয়ে এখানে twice স্কয়ার দিলে মাইনাস কত হবে 1 প্লাস x স্কয়ার হোল স্কয়ার ঠিক আছে এটা কি হবে এটা আসবে তবে এই উত্তরটা হবে e to the power x into 1 by 1 plus a x square plus c তো তুমি চলো পরীক্ষা করে দেখো এটা কি অন্য মিলে আসে কিনা আসবে ওই এইভাবে ক্যালকুলেশন করে দেখো তাহলে উত্তরটা হবে এটা ঠিক আছে এই ইংরেজি দিলাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক 4 এবং 5 খুব একদম একটা ছয় একটা আমি একটা করে দিই আর এগুলো করে দেবো না 5 নাম্বার 5 নম্বর অবশ্যই তুমি পারবা একদম হুব এক 4 number e to the power x into 1 plus a sin x 1 plus cos a x cos x dx e to the power x এটা দুইবার ভাগ করি একবার 1 by plus a cos x একবার sin x by 1 plus a cos x এতটুকু বিন্দু তুমি বুঝতে পারছো dx করে দেবো নাই এটা আমি করে দিচ্ছি তুমি ইচ্ছে করলে ইন্টিগ্রালের জন্য একটা খাতা তৈরি করতে পারো খাতার মধ্যে এগুলো কিন্তু রাখবা মানে এগুলো আবার কিছুদিন পর ভুলে যাবা তা তুমি যদি না করো আমি তো কয়েক ক্লাসে পর এগুলো ডিলিট করে দেবো আর তোমাকে খাতা কিনতে হবে তো পরবর্তী লাইনটা কি হবে আমি লিখতেছি আমি এখানে মুছে লিখে দিচ্ছি 1 প্লাস cos x ইকুয়াল টু 1 প্লাস cos কি 2 cos স্কয়ার কি x/2 পরবর্তী লাইনে এটা হবে 1 plus cos x কি 2 cos square কি x/2 sin x মানে কি 2 কি 2 sin x/2 কি cos কি x/2 ঠিক আছে পরবর্তী লাইনটা e to the power x তাহলে হাফ cos এই যে হাফ 1 by cos স্কয়ার মানে কি sin স্কয়ার x/2 এই 2 কে ক্যান্সেল cos একটা কাটা হচ্ছে তার মানে আরো sin by cos থাকে না sin by cos মানে কি tan of কি x/2 এটি তো অন্তর্গুলি ডালবে না এটি অন্তর্গুলি ডালবে দেখো না এখানে প্রথম ফাংশন এটা tan x অন্তর্গুলি কি sin x cos x না আবার x/2 গুলি কি হাফ সূত্র আছে না তার মানে tan x/2 তে যদি আমরা অন্তর্গুলি অটোমেটিক এটা কি ফুল চলে আসবে তাহলে এই উত্তরটা হবে e to the power x into b tan of x/2 প্লাস কত c আশা করি বুঝতে পারছো আমার tan x/2 কে অন্তর্গুলি ডালবে এটি যে অন্তর্গুলি tan x/2 কি আসবে না তো দ্বিতীয় tan মানে sin x cos x আবার x/2 আছে না x/2 কোন ধরনের কি হাফ একদম হাফ সূত্র আছে কাজে মূল ফাংশন কোনটা এটা tan x/2 তো ফাংশন হবে x কোনটা এটা ঠিক আছে আশা করি বুঝতে পারছো সেই অঙ্ক তো পুরো কত নাম্বার 5 নাম্বার শুনে কত উত্তর কেন থেকে বলে দেই এমসিকিউর জন্য ওই আমাদের মূল দিকের মধ্যে একটা ছিল মূল দিকের মধ্যে কি ওই যে ছিল e to the power x তখন ভিতরে দিনের মতন ভিতরে কি ছিল a আছে a fx plus f prime x ঠিক আছে ওই এখানে এর হয়ে গেছে আসলে কত -2 তাহলে a ln x ওই মানে -2 ln x plus 1 by x তার মানে ln x কে অন্তর মিলে 1 by x এত থাকবে তাহলে তো হতো এটি তো আর x ইনটু মূল ফাংশন কে ln x উত্তরটা আশা করি এমসিকিউতে এমনি বুঝাচ্ছে হ্যাঁ তোমার 7 নম্বরটা ভুল হবে আচ্ছা শনিবার খুব হচ্ছে কত নম্বর 1 এবং 2 আমি যেটা করেছি ইংরেজির ভাষা নাম্বার 7 নম্বরটা করে দিই যেটা ইংরেজি দেওয়া নেই সেটা করে দিচ্ছি 7 নম্বরটা কি e to the power -x into 1 by x plus 1 by x square dx এটা অনেক গুণ লিখতে হবে কারণ এখানে 1 by x কে অন্তর মিলে আমরা -1 by x square প্লাস 9 ওই এখানে একটা s আছে এখানে তো x এর সবটা -1
আর এখানে তো একটা মাইনাস চিহ্ন আছে x সমান কি মাইনাস 1 এটা এভাবে লেখা যায় কিনা তার মানে a সমান মাইনাস 1 a সমান কি মাইনাস 1 তাহলে এখানে a থাকলে এখানে a থাকতে হয় না ওই আমার মূল দিকে দেওয়া না ইটু ওভার x a মানে তো মাইনাস 1 তাহলে কিন্তু a থাকতে হবে ঠিক আছে তাহলে এখানে আছে কি 1 বাই x 1 বাই x কে আমি মাইনাস 1 বাই x সমান লিখতে পারি ওই যে মাইনাস মাইনাস কি প্লাস যাতে 1 বাই x হয় ঠিক আছে প্লাস 1 বাই কি x স্কয়ার হ্যাঁ আমি এখন এটা কি এটা যে মূল ফাংশন ধরি মাইনাস 1 বাই x কে অন্তর্ভুক্ত আসলে এটা দি প্লাস 1 বাই কি x স্কয়ার অন্তর্ভুক্ত দেখো মাইনাস 1 বাই x এর বলতে মাইনাস 1 বাই x কে অন্তর্ভুক্ত কি প্লাস 1 বাই কি x স্কয়ার তাহলে এটা যে অন্তর্ভুক্ত এটা আছে আমার উত্তরটা কি e টু দি পাওয়ার x ওই x মানে কি এটা এটা তো আসলে এটা সূত্র মধ্যে এখানে a থাকলে এখানে এটা থাকতে হবে উত্তর তো e টু দি পাওয়ার x ইনটু কি ওই মূল ফাংশনটা আছে মূল ফাংশন কত মাইনাস 1 বাই x ঠিক আছে এই হচ্ছে উত্তর তার মানে মাইনাস e টু দি পাওয়ার মাইনাস একটা হলো x প্লাস হলো c এখানে সামান্য একটু ভুল হইতে পারে অনেক সময় অসতর্কতা থাকে ঠিক আছে ম্যাক্সিমাম না উত্তর দিয়ে হবে তখন ফলাফলের মধ্যে এই মাইনাসটা বাদ দিতে পারে কারণ এটা আমি অনেকবার এমসিকিউ পরীক্ষা দিয়েছি ম্যাক্সিমাম ভুল করে ওই এখানে একটা যেহেতু কি দিছে মাইনাস এক দিছে হ্যাঁ মাইনাস এক যদি না দিত মনে করো যদি হতো এই যে ওভার x ঠিক আছে মনে করো 1 বাই x মাইনাস 1 বাই x স্কয়ার তখন 1 বাই x অনুগুলো মাইনাস 1 বাই x স্কয়ার তখন এখানে প্লাস দিয়ে মাইনাস লিখতে পারি যেটা আমি এখানে a মানে হতো এখানে 1 তাহলে এখানে কিছু না থাকলে 1 আছে কোনো দরকার নেই এর তো হলো e টু দি পাওয়ার x ইনটু 1 বাই x প্লাস c ঠিক আছে তাহলে এগুলো আমার জানার দরকার আসলে এগুলো পরীক্ষা আসলে একদম মনে করে এখানে দিয়ে দাও একটা সীমা দিয়ে দিল তোমার তো দরকার এটা ইন্টিগ্রেট করা ওটা একটি বিশেষ তরঙ্গ তাহলে e টু দি পাওয়ার x ইনটু মূল ফাংশন 1 বাই x এর বসন সীমাটা তুমি চেঞ্জ করতে পারবা উর্ধ্ব সীমা কি নিম্ন সীমা ঠিক আছে এই তাহলে তোমার আমাদের এটা কথা গেল 7 গেল 8 চলে গেল 7 অঙ্ক 9 সারা থেকে উত্তর বুঝে যাই উত্তর কত 9 এ মানে 5 ওই 5টা ভিতরে রাখতে হবে উত্তরটা হবে e টু দি 5x ln x এটা হবে কিন্তু কি ln x হ্যাঁ 10 নম্বরটা কি 10 নম্বরটা যদি আমরা একটু যদি এই যে এটা ভেঙে দিই 10 নম্বরটাকে নিচে প্রশ্ন এইভাবে লেখা যায় e টু দি পাওয়ার x এটা 1 বাই x এর ভিতরে প্রকাশ করা আছে 1 বাই x দ্বারা ভিতরটা গুণ দিতে হবে 1 বাই x x স্কয়ার করা ln অফ কি x তাহলে আজকে লিখব ln x কে অন্তত 1 বাই x 1 বাই x এর বদলে ln x আসবে না মানে এই উত্তর হবে e টু দি পাওয়ার x ইনটু কি ln x প্লাস c এটা তো অন্তত বলে কি এটা ln x কে অন্তত 1 বাই x ঠিক আছে তাহলে মূল ফাংশন কোনটা ln x কাকে অন্তত বললে দ্বিতীয় ফাংশনটা আসবে সেটা আপনাকে বুঝতে হবে মানে fx কোনটা ঠিক আছে এগুলো এমসিকিউ এর নাম 10 নম্বর উত্তর সেখান থেকে বুঝে যাই উত্তর হবে e টু দি পাওয়ার x ইনটু 1 বাই 1 মাইনাস x ওই প্রথমটাকে অন্তত মিলে আসলে সেকেন্ডটা কি আসবে ঠিক আছে এরপর 12 নম্বর সেম তুমি 12 নম্বর 13 নম্বর আমি ইঙ্গিত দিলাম এগুলো একটু তুমি করবা উত্তর দিকে তো বুঝে যাবে এখানে যেমন ওই যে 12 নম্বর tan x কে অন্তত মিলে আসলে মাইনাস ln cos x আসবে না তুমি মাইনাস ln cos x কে অন্তত করো tan x টা কি আসবে ঠিক আছে মানে তো উত্তর হবে কি ওই যে e টু দি পাওয়ার x ইনটু মাইনাস ln cos x তাহলে মাইনাস ln cos x এর কথা ln x কি একা কথা ঠিক আছে অনেক হয়তো বুঝতে বড় সমস্যা হতে পারে আমি একটু বুঝে দিই এই যে 12 নম্বর e টু দি পাওয়ার x ইনটু tan x এটা দিতে আমি না হয় আগে লাগি ln কি cos x তাদের বুঝতে অসুবিধা ln cos x প্লাস কি tan x এটা এভাবে লিখলাম x তুমি এটা কমন করে দাও না এটা আসলে আসবে আর দেখি অনলাইন করে দেখি মনে ln x কমন করলে কি 1 বাই x আবার cos করলে কি মাইনাস sin x না তো মাইনাস হবে কি প্লাস sin x বাই cos x মানে কি tan x চলে আসো না তো উত্তরটা হবে e টু দি পাওয়ার x ইনটু মূল ফাংশন মূল তো এটা কত মাইনাস ln অফ কি cos x বুঝছে তাহলে মাইনাস এই যে ln অফ cos x তাহলে আমরা যদি e টু দি পাওয়ার x যদি তুমি বুঝতে না আমি এখানে রাখি অসুবিধা হবে e টু দি পাওয়ার x এখানে রাখলে বুঝতো তাহলে আমি এখন এই মাইনাসটা বুঝার জন্য তোমাকে এইভাবে দিল হয় কিনা দেখো ln অফ cos x কোন দিতে হবে -1 বইয়ের উত্তরটা মেলার জন্য ওই ln এর ক্ষেত্রে আবার টাকা হচ্ছে না -ln cos x তাহলে ln cos এর -1 মানে কি 1 বাই cos x 1 বাই cos x মানে কি sec x বাই ln sec x তো একটা e টু দি পাওয়ার আছে না তো e টু দি পাওয়ার x ইনটু কি ln sec x ঠিক আছে এই উত্তরগুলো কেন এইভাবে লেখা হয়েছে দেখবা 15 13 নম্বর কি একই 14 নম্বর অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক 14 নম্বর
অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক 14 নাম্বারটা। এগুলো যে কোনো সময় চলে আসতে পারে 14 নাম্বার। তখন এখানে যেগুলো বেশি ইম্পর্টেন্ট অঙ্ক সেগুলো আমি একটু দাগ দিছি, মাঝে মধ্যে 3টা দিছি। অর্থাৎ তোমার বইতে বিভিন্ন বইয়ের মধ্যে এই একটি বিশেষ সূত্র অঙ্ক যা আছে সবগুলো এক জায়গায় নিয়ে এসেছে। সবগুলো আর অক্ষর বইয়ের মধ্যে থাকবে না, কিছু কাদাবন্দি, কিছু অন্য বইয়ের অঙ্ক সেটা, ঠিক আছে। 14 নম্বর অঙ্কটা হচ্ছে যেমন ধরো E2 1 by ln x minus 1 by ln x কত হোল স্কয়ার কত dx, এটা এই প্রশ্নটা, ঠিক আছে। 1 by ln x minus 1 by ln x কি হোল স্কয়ার ডিফারেন্সিয়াল E2। আমরা বুঝছিলাম একটি বিশেষ সূত্রের অঙ্ক, আমরা স্যার থেকে কিভাবে বুঝবো? প্রশ্নটা e to the x থাকবে আর দুটো ফাংশন থাকবে, দুটো ফাংশনের সমষ্টি থাকবে। ফাংশন দুটো কিরকম, যাতে একটাকে অন্য মিলে আটটাই চলে আসে। তুমি তো বাস্তবিক এখন e to the x নাই, আসলে আছে ওই যে লনের ভিত্তি ই, কিন্তু লনের শাসক এখান থেকে e to the x করবো, সৃষ্টি করবো। আসো ধরে নিলাম এই যে এখান থেকে লন অফ x সমান হতো z, লন x সমান যদি z হয় তাহলে x সমান কি e to the z না, 19 থেকে আমরা জানি ওই যে লনের ভিত্তি তো এটা তো লগ নয়, লগ দিতে হইতো এখানে কি চলে আসতো 10 না, লগের ভিত্তি 10, ঠিক আছে। তাহলে এখন dx সমান, তো dx সমান কি e to the z হতো dz। তাহলে এখন আসো এই যে 1 by ln x, ln x সমান হতো z minus 1 by ln x মানে কি z হোল স্কয়ার, dx সমান কি e to the z dz না, e to the z dz, তো e to the z টা আগে নিয়েছি, dz কত dz, ঠিক আছে। তার সীমা চেঞ্জ করবো না, তো তোমরা তো সীমা চেঞ্জ করে এগুলো জানো, গড় আঁকতে হবে কোনো কথা নেই, কিন্তু মনে মনে দেখতে পারবা x z, তাহলে x এর মান যখন e তখন এখানে বসাবো না, এই লন মান হতো 1, হ্যাঁ x এর মান যখন e যেটা মান হতো 1, x এর মান তখন 2, তখন যেটা মান হতো কিছু লন 2 না, কিছু কি লন 2, অর্থাৎ এখানে হবে 1, এদিকে হবে কি লন 2। সীমা মনে করলে তো সীমা চেঞ্জ হবে, গড়গুলো আঁকতে হবে কোনো কথা নেই, এগুলো মনে মনে করা যায়, এগুলো ইন্টার নিয়ম একটু দেখা গেল। তাহলে এখন আমাদের অঙ্কটা কি x সমান e, এটা ছিল e2 তখন 1 অঙ্ক, এটা আমাদের ওই অঙ্ক এখন উন্নত আছে, এই যে আমার e to the z আছে না, তো এটাকে অঙ্ক করলে এটা আছে না, এখানে 5 দিয়ে এখানে মান থেকে হবে না, 1 by z কে অঙ্ক করলে -1 বাই dz দিলাম, তাহলে এর উত্তরটা হলো, এর উত্তর হচ্ছে e to the z into 1 by z, ঠিক আছে না। ইন্টিগ্রেশন হয়ে গেল তো আমরা জানি, এগুলো আমরা তৃতীয় পদ্ধতি এখানে নিয়ে আসবো, এবং উর্ধ্বসীমা নিম্নসীমা এগুলো আমরা এটা থেকে জানি। একবার এটা মান হতো 1, তার মানে হতো ই ই এদিকে 1, তার মানে এটা কথা ই মাইনাস উর্ধ্বসীমা বিয়োগ নিম্নসীমা, তার কত লন 2 ই টু দি লন 2 নিচে কি লন কত 2, ঠিক আছে, ই মাইনাস তো ই টু দি লন 2 মানে হতো 2, এর পর হতো লন 2 এই, বুঝছে। আর ডেভিড নিয়ম তো সি হবে না, এগুলো অনেক সময় আমরা তাড়াহুড়োর মধ্যে সি দিয়ে ফেলি, আশা করি এগুলো তুমি বুঝতে পারছো। তাহলে এখানে সোজা হবে জিনিস কতগুলো সূত্র ইউজ করছি সেগুলো আমরা জানি, অর্থাৎ ই টু দি পাওয়ার লন অফ x সমান কি x, ওই ই টু দি পাওয়ার লন 2 সমান 2 যে দেখছি সেটা আশা করি ক্লিয়ার বুঝতে পারছো, ঠিক আছে। এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা দেখবা। এখন আসো স্যাট 5, নির্দিষ্ট ইন্টিগ্রালের কতগুলো ধর্ম। এক নম্বরটা কি b বাই a ফাংশন x dx ইকুয়াল টু কি b বাই a ফাংশন z dz, তার মানে ডেভিড ইন্টিগ্রালের মান চলকের উপর নির্ভরশীল নয়, সীমার উপর নির্ভরশীল, নিশ্চয়ই তুমি জানো। মনে করো আমি যদি বলি এই যে মনে করো x dx, সীমা দিলাম 1 0, তো x কি নির্ভরশীল কি এটা আমরা সবাই জানি, x সমান কত 2, এর উপর উর্ধ্বসীমা বিয়োগ নিম্নসীমা, নিচে একটা মান আসবে না, ওই যে হাফ বিয়োগ 0 হবে, তার মানে কত হাফ, এটা না, তো এটার মান যদি হাফ হয়, এমনি কথা এটা 1 0, তো নিশ্চয় y dy এটা মান কি হবে, তাও হাফ হবে না। আমি ইন্টিগ্রেশনটা x এর উপর সাপেক্ষে করতেছি নাকি y সাপেক্ষে করতেছি সেটা আমার ব্যাপার, বড় ব্যাপার নয়। আমার মেন হচ্ছে সীমানা, ঠিক আছে, সীমা তো একই,
সীমা যদি এগেও হয় তাহলে ডেফিনিটলি মান এই তার সাথে ঘটিয়ে এটা আবার কি হবে না নির্ভর করবে না, কারণ এখানে ফাংশন তো একই, এটা যে ফাংশন এটাও কি একই ফাংশন। সেই জন্য সূত্র দিচ্ছি 1 নম্বর ডেফিনিটলি মান চলকের উপর নির্ভরশীল নয়, সীমার উপর নির্ভরশীল। তার মানে বিবাহীয় ফাংশন এক দিয়ে সমান বিবাহীয় ফাংশন সদর ডিজেট। এবার বিবাহীয় ফাংশন এক দিয়ে সমান মাইনাস এবার বি ফাংশন এক দিয়ে তার মানে নিচের সীমা উপরে এগুলো উপরের সীমা নিচে আসলে ঠিক হবে মাইনাস হবে। আমার 3 নম্বর সূত্র হচ্ছে মেইন জরুরি। হ্যাঁ, বিবাহীয় ফাংশন এক্স ডিএক্স সমান কি দেখো সূত্র হচ্ছে বিবাহীয় ফাংশন এক দিয়ে সমান বিবাহীয় ফাংশন a প্লাস বি মাইনাস এক্স। এটা সিঁড়ির মধ্যে একটা প্রমাণে দেওয়া আছে 3 নম্বরের ডান পক্ষ এখানে প্রমাণ দেওয়া আছে না বিবাহীয় ফাংশন a প্লাস বি হল মাইনাস এক্স ডিএক্স। এটা সিঁড়ির মধ্যে সামান্য একটু হয়তো দেখা যাচ্ছে না, ব্যবসা একটু দেখে না সামান্য অনেক সীমা দেখাতো a প্লাস বি মাইনাস সমান হতো দ্যাট ধরে দিলাম a প্লাস বি মাইনাস সমান হতো দ্যাট, ঠিক আছে? তাহলে 5 আমার কত দ্যাট না, যেমন আমি দ্যাট ধরে দিলাম, এগুলো অন্তরী করো নিশ্চয় ডি এর সমান কি হবে মাইনাস হতো ডিজেট। তো ডি এর সমান কি মাইনাস ডিজেট। তাহলে সীমাটা একটু চেঞ্জ করি, মনে করি এখানে যদি বি হয় উত্তর সীমা যদি বি হয় তো এখানে যদি 1 সমান কি বসাই বি বসাই এটা হারা যাবে না, তখন তার সমান কি 1 আর 1 সমান 1 হলে তাহলে 1 হারা যাবে, তার মানে তার সমান হতো বি, ঠিক আছে না? এটা শীট একটু সংকলন করো, শীটের মধ্যে সম্ভবত এটা 0 কি একটা বসে দেখো, এটা হবে a বাই বি, এটা হবে কি a বাই কত বি a এখানে হবে এখানে হবে কত বি, সম্ভবত 0 একটা বসে ওই মাইনাসটা আগে নিয়ে আসছে, মাইনাসটা কি আগে নিতাম। তাহলে পরবর্তীটা আপনার কি নিশ্চয়ই নিচের সীমা উপরে যাবে, উপরের সীমা কি নিচে আসবে, তখন এখান থেকে সূত্র ডাটা মাইনাস হবে না, ওই মাইনাস মধ্যে কি হচ্ছে প্লাস, তার মানে ফাংশন হচ্ছে কত ডিজেট। তো এখানে বি বাই এ এটা যা হতা ওই যে বি বাই এ, ঠিক আছে? ফাংশন এক্স হতো বি এক্স, তাহলে আমরা 3 নম্বর সূত্র প্রমাণ দিলাম না, 3 নম্বর সূত্র কি যা প্রমাণ দিলাম। তো সেটার মধ্যে এটা সীমাটা হবে যেটা পরিবর্তন করে উপরে হবে কি প্রথমটা হবে এ বাই বি, দ্বিতীয় বি বাই এ, আশা করি বুঝতেছো, ঠিক আছে? তো আমার 3 নম্বর সূত্র কি ছিল বি বাই এ ফাংশন এক দিয়ে সমান বি বাই এ উর্ধ্ব সীমা এবং নিচের সীমা যুক্ত করব ফাংশনের ভিতরে a প্লাস বি মাইনাস এক্স কি ডিএক্স। আর 3 নম্বর সূত্র হচ্ছে দেখো আমার বিশেষ করে এখানে 3 নম্বর সূত্রটা বেশি কাজ লাগে, এটাই আমার মুখস্থ ছিল কত তো সোজা সূত্র। 3 নম্বর সূত্র কি 4 নম্বর সূত্র কি বি বাই এ ফাংশন এক দিয়ে সমান a থেকে বি এর ভিতরে 8টা নিয়ে নিলাম, তার মানে আমি যদি একটা লেখা বুঝে দিই, মনে করো আমি এটা কত বাই করবো ওই যে ট্যান দি এই রাখা হচ্ছে এক্স লোকে এই রাখা হচ্ছে এক্স লোক বি, আমি যদি মাঝখানে আরেকটা যদি পয়েন্ট সিনারে 1 সমান সি, আমি যদি এই অংশের ক্ষেত্রে বাড়ি করি এবং এই অংশের ক্ষেত্রে যদি বাড়ি করি তোমরা যদি যোগ করি তাহলে এ থেকে বি এর মধ্যে আমার হয়ে যাচ্ছে না, ঠিক আছে? মনে করো আমার ফাংশন এক্স হতো বা ডিএক্স, এটা আসা এ থেকে হতো বি এর মধ্যে, এ থেকে হতো বি এর মধ্যে, তো আমি এ থেকে বি এর ভিতরে একটা দিলাম সি দিলাম, তাহলে এটা যা হতো নিশ্চয়ই ওই যে তোমার এ থেকে হতো সি ফাংশন এক্স ডিএক্স একবার হিসাব করবো, আরেকবার সি থেকে হতো পর্যন্ত এই যে তোমার সি থেকে সিটা বড় সি থেকে এক পর্যন্ত নেব, আরেকবার হচ্ছে বি থেকে কি সি আরেকবার নেব, কথাই হবে না সেটা একবার সি থেকে আরেকবার কি বি থেকে হতো সি কি এটা 4 নম্বরটা সূত্র দেখো ওই বি বাই এ ফাংশন এক ডিএক্স সমান সি বাই এ ফাংশন এক ডিএক্স প্লাস বি বাই সি ফাংশন এক ডিএক্স, মানে সিটা কি এবং বি এর ভিতরে আটটা যখন কি বিন্দু ওই যে তোমাকে আমি পিরিয়ড ব্র্যাকেটের মধ্যে একটু দেখাইলাম, ঠিক আছে? তো আমাদের সূত্র বেশি খাতা লাগবে 3 নম্বরটা আর 1 2 সামান্য, এবং এই সূত্র অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এবং এই সূত্র 3টা অঙ্ক অক্ষর বইতে আছে যেগুলো আমরা সিনের মধ্যে নিয়ে আসছি, যে কোনো সময় এই অঙ্কগুলো অ্যাডমিশন টেস্টে দিতে পারে। যেমন 1 নম্বরটা সেটা সবগুলো অক্ষর ভক্তের বইয়ের অঙ্ক, 3টা উইন্ডোজ আপডেট আমরা উইন্ডো বইতে আনছি 580 কতটা কি দেখো রুট ওভার কি cos x রুট ওভার sin x প্লাস রুট ওভার কি cos x dx, এটাকে আমরা ইন্টিগ্রেশন করব। এটাকে মানে বুঝছি কষ্ট এইভাবে দিতে পারতো, বিকল্পটা রুট ওভার 1 বাই রুট ওভার cot x প্লাস 1 সেভাবে দিতে পারতো, এটা বুঝছি। ওই রুট ওভার cot x মানে কি রুট ওভার cos x বাই রুট ওভার কি sin x না, উল্টা দিলে কি এর অঙ্ক আসবে না,
সেটা হইতে পারে, সেটা বুঝাচ্ছি। অথবা এখানে কস না হয়ে এখানে রুট ওভার সাইন এক্স, এদিকে কি রুট ওভার কি সাইন এক্স প্লাস কি কস এক্স, একে হতা মানে কষ্টের রুটটা সাইড রকম দিতে পারে, আসলে সাইডটা তো আমরা একই, সেটা বুঝাচ্ছি। তাহলে এগুলো ধরে দিলাম এটা হচ্ছে আই সমান হচ্ছে এটা, ধরি আই মানে এটাকে ইন্টিগ্রালটা ধরে নিলাম হতো আই, ঠিক আছে। ওই আমাদের তিনটাই স্কুল দিতাম আমরা, এই যে বি বাই এ মানে এখানে জিরো দিই আমাদের তিনটা, কত নম্বর তিরি, ওই যে 3 নম্বর তিরি বি বাই এ ফাংশন এক্স ডিএক্স, তিনটা কি এখানে যেখানে যেখানে এক্স আছে সেখানে কি করবা, এই সীমা দুটো যোগ করে ওই যে এ প্লাস বি মাইনাস এক্স লাগা, এই দুটো যোগ করা মানে কি, এখানে একটা জিরো, ফাইভ টু প্লাস জিরো যোগ করলে ফাইভ টু, তার মানে ফাইভ টু মাইনাস এক্স, আমি আবার বলছি ফাইভ টু মাইনাস এক্স, এই যে রুট ওভার সাইন অফ ফাইভ টু মাইনাস এক্স প্লাস রুট ওভার কস অফ ফাইভ টু মাইনাস কি এক্স ডিএক্স। আসলে কোন সূত্র প্রয়োগ করছি, 3 নম্বর সূত্রটা, মানে কি এখানে 3 মধ্যে ফাইভ টু বি মানে হলো জিরো, তো এখানে ফাংশন যেটা আছে এক্স এর ফাংশন যেটা আছে cos x, যেখানে যেখানে x আছে সেখানে কি বুঝে এই দুটো যোগ করে ওই কি প্রমাণ দিলাম তো ফাংশন a প্লাস b মাইনাস x, এই দুটো যোগ করে কি মাইনাস x দেব, তো 5 এর সঙ্গে 0 যোগ করলে কি 5 না, তার মানে 5 মাইনাস x, এখানে x এর জায়গায় হবে 5 মাইনাস x, এখানে x এর জায়গায় হবে কি 5 মাইনাস কি x, একটা অঙ্ক ভালো করে বুঝছি তুমি আর বুঝে যাও, এগুলো একটু যদি করে নিয়ে তো উপরটা কি কোয়াড্রেন্টের রুট ওভার কি sin x না, নিচেরটা কি cos x প্লাস কি রুট ওভার কি sin x, এটাকে তুমি দাও 2 নম্বর, এই মূল যেটাকে আই টু সি এটাকে দাও কত নম্বর 1 নম্বর, তাহলে তুমি 1 এবং 2 কি করো যোগ করো, 1 এবং 2 যোগ করো, তাহলে এটাও আই, আসলে এটাও আই না, এটা তো আই, ঠিক আছে। তো দুটো যোগ করলে হবে বাম পাশে কি y থাকে, y থাকে কিন্তু, আচ্ছা এই দুটো যোগ করি দেখো না এটা হর এবং এটা হর কি সেম তো, তো লসাগু যদি নিতাম তাহলে কি দেখো হতো না, এই যে রুট ওভার sin x প্লাস রুট ওভার কি cos x, তাহলে কি উপরে কি রুট ওভার cos x প্লাস রুট ওভার sin x, রুট ওভার cos x প্লাস সিনের মধ্যে করা আছে রুট ওভার কি sin x dx, আসলে কি হচ্ছে যে এক এবং কি করলাম যোগ করলাম, হক যেহেতু সেম হয়ে গেছে সেজন্য যোগফলটা একদম কি হয়েছে সহজ হয়ে গেছে। তাহলে এটা লব এবং হর একই জিনিস না, এটা কাটা গেল না dx, dx মানে কি x, সীমাটা আমি বলে বাদ দিয়েছি, আমার সীমাটা কত ছিল, আমার সীমাটা ছিল যে 5/0, ওই যে 5/0 5/2 কত 0 ছিল না, এই যে 5/2 কত 0, তো ইন্টিগ্রেশন dx মানে কি x না 5/2 তাহলে উর্ধ্ব সীমা বিয়োগ নিম্ন সীমা 5/2, এটা তো টুয়াইস আই মান বেশি 5/2, টুয়াইস আই 5/2 না, সুতরাং আই সমান হতো নিশ্চয়ই আর পুরো দিকে আসবে না 5/2, আমি আই এর প্রশ্নটাকে ইন্টিগ্রেশন যা হবে সেটা মান আমি কি জানিছি আই ধরে নিলাম না, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেথড এটা, আশা করি একটাকে আমি বিস্তারিত ব্যাংকিং করছি, এগুলো তুমি আর কয়েকটা কি করলে বুঝতে পারবা। 1 নম্বরটা পেলাম, তাহলে 1 নম্বরের প্রশ্নটা বিভিন্নভাবে দিতে পারে সেটা বোঝাচ্ছি, ঠিক আছে। আমি কি বুঝলাম সেটা দেখো, মনে করো তোমাকে 1 নম্বরের মধ্যে প্রশ্ন দিল লাস্টের প্রশ্নটা কি, এই যে 5/0 রুট ওভার কি tan x 1 প্লাস রুট ওভার কি tan x, আসলে এটা দেখো তো আমরা যেটা করছি সেটা একই কথা, কেমনে করবো বুঝবো একটু তুমি ক্যালকুলেশন করো তাহলে তুমি বুঝতে পারবা। রুট ওভার tan x মানে কি রুট ওভার sin x বাই cos x না, রুট ওভার sin x বাই কি cos x, এই রুট ওভার sin x বাই cos x, এখানে রুট ওভার tan মানে রুট ওভার sin বাই cos x না, ওই লসাগু cos x টা কাটাচ্ছি, তার মানে রুট ওভার cos x একটু লসাগু না এরকম আসবে, দেখো না আমরা যেটা শুরু করছি অনেকটা সেরকম না, সেজন্য বলতে যে আসলে 1 নম্বরের প্রশ্নটাকে সাইডটা কি দেখবে, তাহলে 1 নম্বর অঙ্ক ভেরি ভেরি কি ইম্পর্টেন্ট অঙ্ক অ্যাডমিনিস্ট্রেশনের জন্য। 2 নম্বরটা দেখো মানে দেখো, তাহলে 2 নম্বরটা কি পাই 0 x dx divided by 1 plus sin x, এগুলো খুব অঙ্ক অনেক সময় দিয়ে দিতে পারে, কারণ এগুলো তোমার অক্ষরপত্র বইয়ের মধ্যে আছে। ধরে নিলাম এটা হচ্ছে আই, ঠিক আছে, আর আই সমান কি 5/0,
ওই যেখানে x আছে x টাকে কি বসাবো এই রনা যোগ করে -x তার মানে 5 - x এই আমাদের কি এটা a + b - x তাহলে x dx দিবার পড়ছে এই 1 প্লাস sin of b 5 minus b x dx আগে তিনটা আমরা লিখছি ঠিক আছে তাহলে এখানে 5 0 এটা 5 সীমা মধ্যে আছে 5 0 তাহলে নিশ্চয়ই 5 minus x মানে কি sin x না কোয়ার্টার মিলে একটা কথা sin x তাহলে এখানে এটা দুই ভাগে ভাগ করো না করা যায় না একটা 5 কি 1 plus sin x dx আর একটা minus x dx by 1 plus k sin x লেখা যায় 1 plus k sin x লেখা যায় না আশা করি বুঝতে পারছো তাহলে এটি যে প্রশ্নটা আমরা আইডি ছিল মেজ মনে করো এটা আমরা আইডি শুরু করছি এটা আইনা প্রশ্নটা তাহলে আমি দেখতে পারি এটা মাইনাস আই এটা তাই তো এটা আই দেখো না তাহলে এখন তো তুমি ইঙ্গিত দেওয়া আছে এটা আই জিরো এটা তো আমাদের ইন্টার অঙ্ক ওই লবরকে আমরা 1 মাইনাস সাইন দ্বারা কি করব গুণ করব তাহলে আইটা যদি এদিকে আসে টুয়াইস এর মান পাই না আবার আই এর মান হবে তো ঠিক আছে ইঙ্গিত প্রশ্নের দিকে দেওয়াই আছে আশা করি বুঝতে পারছো এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক মানে কিন্তু তোমার বইয়ের অঙ্ক একের অঙ্ক সেই অঙ্ক হচ্ছে যে আশা করা নম্বর 3 নম্বর ইঙ্গিত দেওয়া আছে একুয়েশনে কইলে দেখবো অটোমেটিক উত্তরগুলো কি মিলবে আমরা সানিমাটা একটু ফলো করবো সানিমার একটা বিশেষ রুল করবে আবার একটু না আটকে যেতে পারি তুমি ওটা আমি করে দিলে তুমি বুঝতে পারবে না সেটা আমাকে আগে নিচে দূর করে আসতে হবে তো তুমি দেখো আসমাটা কি দেখো ওই সবসময় নিম্নসীমা তার জিরো থাকবে কোনো কথা নাই যেমন মাসামাকি রুট ওভার সাইন এক্স প্রশ্ন ভালো করে দেখো উর্ধ্বসীমা কত 5/6 নিম্নসীমা কত 5/3 তো আমাদের নিম্ন কি যেখানে যেখানে x আছে সেখানে সীমা দ্বারা যোগ করে -x ওই যে a + b -x তাহলে 5/6 + 5/3 তোমরা গেলাম যোগ করলাম দেখো না দড়ি আইসা মানে তো তাহলে 5/6 + 5/3 যোগ করলে কি ওই যে 5/2 -x না 5/6 মানে তো 30 আর 5/3 মানে হলো এই যে 60 না তার 90 - x তার মানে কি cos x root over sin 90 - x মানে কি cos x না আশা করি বুঝছো লম্বা একদম হুবহু কি এক নম্বর মতো না একদম হুবহু কি এক নম্বরের মতো আশা করি পারবা এগুলো করবা তাহলে 5টা অঙ্ক করতে হবে আর তোমার বইয়ের অঙ্ক হচ্ছে হুবহু 1 2 3 আমি সেটির মধ্যে 5টা অঙ্ক আছে এই নিবেন অঙ্ক 5টাই করবা এখন আমরা দেখাচ্ছি বিভিন্ন টাইপের কি অঙ্ক প্রয়োজনীয় সূত্র দেওয়া আছে সূত্র তুমি জানো integration ds by square plus x square 1 by a tan inverse কি x by a integration ds by s square minus a square সূত্র তুমি জানো 1 by twice ln of কি a plus x by minus x তো সূত্র ভালো করে দেখবা বিশেষ করে ef integration ds by root over কি x square plus a square ln of x plus root over x square plus a square এটা সূত্র দেখবা integration tan x dx এগুলো জানা হতা minus 1 cos x minus 1 cos x দেখো ln of sec x কি একই হতা এরপর বিশেষ করে i এবং z ইন্টিগ্রেশন cosec x dx সূত্র দুটি আছে ln tan x by 2 অথবা ln of cosec x minus cot x সূত্র দেখবা হ্যাঁ কেন আমরা সূত্রটা সরাসরি অঙ্ক করার জন্য সূত্র দরকার এটা সূত্র হিসেবে মুখস্থ হইলে অঙ্কগুলো সুবিধা হবে এবং এটা আমাদের অক্ষপত্র বইমিত অঙ্কগুলো করা আছে ওই তোমরা বুঝতে এক সমান অ্যাসাইন দিটা বসে ঠিক আছে অ্যাসাইন দিটা বসে অঙ্কগুলো করতাম আমরা হ্যাঁ আমরা ডাইরেক্ট এটা যদি সূত্র হিসেবে মুখস্থ করি আমাদের জন্য সুবিধা হবে সুবিধা হবে জন্য এটা আমরা হবে x * √x² - x/2 plus x² 2 কি মানে তাহলে প্লাস x কি a তো আমি x² - x এর জন্য সূত্র মুখস্থ করেছি আমি প্লাসের জন্য মুখস্থ করিনি শুধুমাত্র x² কি x² এর জন্য সূত্র একটা মুখস্থ করলে অঙ্কগুলো একটু দেবে সহজ হবে ঠিক আছে আসো যেমন আমাদের বিভিন্ন টাইপের অঙ্ক আমরা আলোচনা করবো টাইপ 1 অঙ্কটা যেমন আমি একদম সহজভাবে আলোচনা করি যেমন আমি যদি একটা অঙ্ক দিই তোমাদের ইন্টারের অতি পরিচিত পৃষ্ঠার প্রশ্নটা 1 প্লাস কি sin x না তো তুমি অঙ্ক কেমন দেখছো লবর কি 1 মানে sin ধরে নিতে কেন 1 মানে sin ধরে নিতে ওই যে হরের মধ্যে a প্লাস b * a minus b square minus b square মানে 1 মানে sin square x 1 মানে sin square মানে কি cos square x এগুলো আমরা ইউজ করতে পারি সেজন্য আমরা কি এটা এইভাবে করি প্রশ্নের মধ্যে সবসময় 1 থাকবে কোনো কথা ইউটিউব প্লাস সায়েন্স থাকে তত আমরা বাড়ি এভাবে বুঝতে পারবে না
বললাম নিচে আমাদের একটা এক্সটার্নাল মেথড দরকার। আর লবর যে তখন 2 - x দ্বারা গুণলে কোনো কি কাজ আসবে না। তাহলে আমরা যে আমাদের বইতে যে অঙ্কগুলো ছিল কমন অঙ্ক এখানে 1 + sin x, তাহলে আমি যদি এখানে 1 + sin না দিয়ে 1 + 2 sin x দিই, তাহলে অঙ্কগুলো কি তুমি যেভাবে করছিলে সহজভাবে সেভাবে করা যাবে না, মেথডগুলো লাগবে। ঠিক আছে, সেই জন্য আমার কি মেথডগুলো হচ্ছে উপরে dx নিচে a + b cos x অথবা a + b sin x। এখানে a মানে যদি যে কোনো সংখ্যা, এই যে 1 2 3 cos x এর পাশে সহগ থাক 2 3 মাইনাস না এরকম থাক, ঠিক আছে, অথবা dx/a + b sin x। আশা করি বুঝছো তো। a মানে যে কোনো সংখ্যা, b মানে কি sin x এর সহগটা 2 হইতে পারে -3 হইতে পারে, সেটা বোঝাচ্ছি। অথবা অঙ্কগুলো এরকম হইতে পারে dx/a sin x + b cos x, অথবা নিচে আরেকটা ধ্রুবক দেখতে পারে a sin x + b cos x + c। এই ফর্ম থাকে, মানে চেহারাগুলো দেখতে যদি এই আকৃতি থাকে, তখন sin x এবং cos x কে সূত্র সাজিয়ে tan x/2 তে কি হলো রূপান্তর করো, অথবা tan x/2 সমান কি ধরো z ধরো, অঙ্কের নিয়মগুলো বুঝতে হচ্ছে। ঠিক আছে, আমরা তো এগুলো সাজিয়ে sin এবং cos কি হিসেবে যাবো tan এর মধ্যে রূপান্তর করবো, সেটা আমরা আলোচনা করি কয়েকটা। যেমন 1 নম্বর অঙ্কটা, 1 নম্বর অঙ্কটা কি, এই যে আমি এই যে dx একটা অঙ্ক দিলাম, একটা অঙ্ক শিখলে হয়ে যাবে। a মানে দিলাম 4, b মানে দিলাম কি 5, তার মানে a + b cos x। আমাদের বইতে অঙ্ক আছে সবসময় 1 + cos x, এগুলো একদম প্রথম একটা অঙ্ক করি। আমাদের প্রথম অধ্যায়ে কি আছে 1 + কি cos x, সবসময় 1 + cos থাকবে না, সেটা করতে হবে। তো আমাদের নিয়মটা কি, আমাদের নিয়মটা হচ্ছে যেটা আমাদের নির্দিষ্ট রুলের মধ্যে পড়ে গেছে, নির্দিষ্ট একটা টাইপের মধ্যে পড়ে গেছে, অর্থাৎ ইন্টিগ্রাল হচ্ছে কোন টাইপের অঙ্কটা কোন নিয়মের মধ্যে পড়ছে সেটা একটু দেখতে হবে। ইন্টিগ্রাল অনেকের কাছে একটু কঠিন লাগে, কারণ চেহারা দেখে সঙ্গে সঙ্গে বুঝতে হবে এই টাইপ ভিত্তিক অঙ্ক, তাহলে অঙ্কটা এভাবে দিতে হবে। হ্যাঁ, তাহলে আমি কি করছি, এই যে 4 + 5, ঠিক আছে, ওই cosকে আমরা tan এর মধ্যে দিয়ে দেবো। cos x ঠিক মধ্যে সূত্র আছে, সূত্রগুলো কি কি আমি আপনাকে বলছি। cos x সূত্র কি 1 - tan square x / 1 + কি tan square x, cos x থাকে এখানে x, cos x সূত্রটা দেখবা, তো নিচে এখানে x থাকে কি হবে, এখানে কি x²/2, তাহলে আমরা জানি cos x মানে কি 1 - ঠিক আছে tan square x/2 / 1 + tan square কি x/2, সূত্র আমরা জানি। যেমন এখানে যদি sin twice x থাকে, তো সূত্র কি নিশ্চয়ই 2 tan x / 1 + কি tan square x/2, tan square x sin twice x 2 tan x / 1 + কি tan square x, এই হলো সূত্র। আমরা যদি এখানে x থাকে নিচে এখানে কি হবে x/2 হবে, এগুলো তুমি জানো সূত্রগুলো এখানে অঙ্ক করে দেওয়া আছে। তাহলে sin এবং cos কি কিসে নিয়ে আসলাম, tan এর রূপান্তর দিলাম। এরপর একটু সলিউশন করব, একটু সলিউশন দিলাম dx, তো লসাগু কত 1 + tan square না, তো 1 + tan square যদি উপরের দিকে তুলে দিই, তো 1 + tan square মানে কি sec square x/2 না, ঠিক আছে, sec square কি x/2, লসাগু করতে দিল, তার মানে 4 দ্বারা গুণ যাবে 4 + tan square x/2, তাহলে 5 দিয়ে গুণ হবে, একটু লসাগু তুমি ভালো করে একটু করবা, 5 - 5 tan square কি x/2, আপনি আবার ভুল হতে পারে। তাহলে দেখো এই যে 5 × 4 = 9 মাইনাস এখানে 5টা এখানে 4টা, তার মানে কি মাইনাস কি এখন যোগ বিয়োগ করতে আর কিছু না, tan square x/2 উপর দিলাম কত sec square x/2। এখন তো আমি অঙ্ক বার করবো, কারণ তুমি বুঝতে পারো সেই মধ্যে ইঙ্গিত দেওয়া আছে। প্রশ্ন মধ্যে যদি এটা না দিয়ে এটা দিত তাহলে সবাই বুঝতে এখানে সীমাটা দেওয়া আছে, আমি সীমাটা দিলে নিচে এখন থাকতে যেতে পারবো tan x/2, তুমি পয়সা বলতে জানো tan x/2 কে যেতে দিলে এটা চলে আসছে না, sec square x/2 dx চলে আসছে না, ঠিক আছে, আশা করি ভালো হয়। কারণ তুমি তো পরিশ্রম করতে তুমি তো জানো এমন একটি ফাংশনকে চেক করবো যাতে ওই ফাংশনকে অন্য মিলে পরবর্তী ফাংশনটা কি পাওয়া যায়, এখন তো পারার কথা ইঙ্গিত দেওয়া আছে। তাই দেখো খুব করে এখান থেকে উত্তর 1/3 লম্ব আসবে না, তারপরে তোমার এটাকে ক্যালোরি মিলে কি আসবে 1/3 কি আসবে লম্ব আসবে, এইটা মেথড তুমি এগুলো করতে পারবা, ঠিক আছে। তুমি তো এগুলো জানো, এই যে মনে করো তুমি ছোট কত লম্ব জানো না, মনে করো 1 প্লাস এই যে cos x ⁵ sin x dx, তুমি আগে দেখতে এটা এটা কিন্তু দেখতে আমি কি sin x টা কি পাচ্ছি, তো মনে করো যে আমার যেটা ফাংশন দিতে থাকে এমন একটি ফাংশনকে যা দিতে হবে যাতে ওই ফাংশনকে অন্তরে মিলে পরবর্তী ফাংশনটা কি পাওয়া যায়। যেমন তোমার অঙ্ক আছে মনে করো sin x নিচে কি cos x dx, তাহলে কাকে দিতে হবে sin x কে, sin x কে দিতে নেই cos x dx এর মান তুমি পাচ্ছ, তুমি এগুলো জানো,
এই যে ডিজি ওয়াজ সাইন এক্সকে মনোনীত দিলাম আমরা কসের দিয়ে সমান হতো ডিজেড তো নিশ্চয়ই ডিজি ওয়াজ দ্যাট কে ডিজি বলে ডিজি ওয়াজ দ্যাট এই ওয়াজ দ্যাটের মানটা মনোনীত হয়ে দাঁড়িয়ে তো সাইন এক্সকে দ্যাট দিলাম আমার এটাই দিলাম আমাদের উত্তরটা আছে তো এখানে পরিষ্কার মধ্যে মূল কথা হচ্ছে দুটি ফাংশন থাকলে আমি এমন একটি ফাংশন বিচার করবো যাতে ওই ফাংশনকে অন্তর মিলে পরবর্তী ফাংশনটা কি আসে ঠিক আছে হ্যাঁ এটা তুমি ভাবনা তাহলে তুমি সেম অঙ্ক 2 নম্বরটা করবা ওই যে সাইন এক্স কে আমরা কিসে না দেবো এরকম অঙ্ক আমি একটা জোরে দিয়ে করতেছি সাইন এক্স কি দেবো tan x ওই যে 2 tan x বাই 2 বাই 1 প্লাস কি tan x বাই 2 তাহলে শুধু তোমাকে নিজেই করতে হবে যেমন 3 নম্বর আমার সীমা কোনো ফ্যাক্টর না তুমি আসাতে ক্যালকুলেশন করতে জানলে হবে আর অ্যানিমেশনের নিয়ম যদি ঠিক থাকে তোমার উত্তরের মধ্যে যদি একটু এদিক সেদিক হয় তুমি মার্ক পাবে তোমার নিয়মটা ঠিক আছে এখানে দেখবা আর এখানে অনেক সময় সীমা চেঞ্জ করতে দেয় অনেকে ক্যালকুলেশন করতে পারে তো 1 প্লাস ওই সাইন এক্সকে দেখো সূত্র হয়েছে 2 tan x by 2 by 1 plus কি tan square bracket না cos মানে কি 1 minus tan square bracket 1 minus tan square bracket by 1 plus কি tan square bracket এবার তো তুমি লসাগু নিয়ে উল্টে দিলাম আশা করি এতটুকু জন্য বোঝা গেছে হ্যাঁ তুমি এতটুকু জন্য বুঝছো এই যে আমি একটু এদিকে আসা কত আমি এদিকে লসাগু দিলাম মনে করো এতটুকু জন্য আসলো sec square x by 2 এদিকে আসলো 2 tan square x by 2 plus 2 কি tan of x by 2 বা dx ও যে জিনিসটা বলছিলাম tan x by 2 সমান z ধরো tan x by 2 সমান z কেন tan x by 2 সমান z ধরো আর তুমি জানো tan x কম হইলেই s x স্কয়ারটা সব আসবে এটা সেরা দেখে বুঝতে কাকে যে দিতে হবে তাহলে আমরা যখন দিবি tan x মানে কি sec square x by 2 আবার এখান থেকে গেল একটা হাফ হবে না হাফ dx সমান হবে dz তার মানে sec square x dx by 2 আমি আর একটা আলাদা ব্যাংকে করতে দিই বেগুলো মনে করে ফেলতে হবে তাহলে এখন ওই sec square x by 2 dx সমান হবে 2 dz তাহলে 2 এটা হবে 2 z স্কয়ার প্লাস 2z 2z স্কয়ার প্লাস হবে 2z না কারণ আমি হয়তো 2টা কমন নিয়ে ক্যারি করছি 2টা কমন নিয়ে কি ক্যারি করছি দেখো তো z স্কয়ার প্লাস z না অর্থাৎ আমি সেটার মধ্যে লিখছি ওই যে z ইনটু 1 প্লাস z হ্যাঁ সীমাতে তো তুমি চেঞ্জ করতে জানবা ওই যে মনোগুলিতে সীমা চেঞ্জ হবে না এই যে তোমরা দিন যারে এইভাবে গপ দিয়ে করতেছে ওনাকে বাসা দিতে ঠিক আছে তো এখানে এক সময় ভাবে একটু বসো ভাবে একটু তখন এটা ভাবে ঘুরে দেবে তাহলে ভাবে মা হবে 1 আশা করি তুমি এগুলো কি জানবা তাহলে এটা হবে 1 আর এটা হবে 1 বাই পরবর্তী এই সীমা হবে 1 আর এটা হবে 1 বাই পরবর্তী ঠিক আছে এত কিন্তু তুমি জানার কথা ঠিক আছে এত কিন্তু আমি ইংলিশ দিচ্ছি এরপরে কাজটা কি এরপরে কাজটা হচ্ছে এই জায়গার মধ্যে আসলে আংশিক মনাশা করবো এটা আমরা পরবর্তীতে একটু ব্যাখ্যা দেবো এখানে সংগীত কথা নিশ্চয়ই এটা হচ্ছে 1 এটা এইভাবে রাখা যায় 1 বাই z মাইনাস 1 বাই 1 প্লাস কি z তুমি আমার লসাগু না দেখবা ঠিক আছে লসাগু না z ইনটু 1 প্লাস z দেখো 1 প্লাস z বি z মানে ঠিক আছে এখন 1 বাই z কে আমি ইন্টিগ্রেট দেব না 1 বাই z কে ইন্টিগ্রেট কি লন z এটা সবাই জানো 1 বাই z কে ইন্টিগ্রেট লন z মাইনাস 1 বাই z কে ইন্টিগ্রেট তাও কি লন z ঠিক আছে এরপর উর্ধ্বসীমা বিয়োগ কি নিম্নসীমা এগুলো তুমি ক্যালকুলেশনগুলো করতে জানবা তাই আংশিক অনুসার নিম্ন আমরা আরো সামনে ব্যাখ্যা করবো আশা করি বুঝতে পারছো 3 সাইনিমর অঙ্ক এফএস তেলে সাইনিমর করে দেওয়া আছে সাইনিমরটা দেখো একদম ভুল করে দেওয়া আছে সাইনিমরটা কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাইনিমরটা কি 3 নম্বরটা অতীতে আমি আসছে খুব আছে এগুলো অতীতে আছে সাইনিমর প্রশ্নটা কি 5/0 dx sin x plus cos x আমাদের মূল থিওরিটা তো টাইপ 1 ওই হরের মধ্যে সাইন এবং কস আছে কিনা হ্যাঁ সাইন এবং যদি কস থাকে এদেরকে ওই সাইন এক্স প্লাস কস এক্স অথবা এ সাইন এক্স প্লাস বি কস এক্স বিভিন্ন রকম রূপ দেখালাম তখন আমাদের মূল থিওরিটা হচ্ছে কি সাইন এবং কসকে কিছু নিয়ে যেতে হবে ট্যানের মধ্যে কি নিয়ে যেতে হবে অতপর ট্যান এক্স বাই 2 সমান কি ধরো জানতে ধরো তাহলে এই যে সূত্রগুলো গেলাম আশা করি উল্টে দিলাম এরপর তো ওই যে ট্যান এক্স বাই 2 সমান কি দিলাম জাত দিলাম কাকে জাত দিচ্ছে আসলে সেটির মধ্যে লিখে দেয়নি এগুলো সবগুলো অঙ্কের মধ্যে কাকে জাত দিচ্ছে এখানে ট্যান এক্স বাই 2 সমান কি জেড ঠিক আছে অর্থাৎ ট্যান ফাইন অঙ্কের জেড ঠিক আছে তো নিশ্চয়ই ওই ইঙ্গিত দিলাম এখন এতটুকু তুমি বুঝতে পারছো আচ্ছা আমি তোমাকে বুঝে দিই তুমি এই এতটুকু তুমি বুঝতে পারছো এটা কত নাম্বার 5 নাম্বার এই যে 2 ডিজিট বাই টোটা পাইলে না এই যে 2z প্লাস 1 মাইনাস কি z স্কয়ার এতটুকু তুমি মানে বুঝতে হবে
এরপর আমি ক্যালকুলেশনটা ভাঙিয়ে দিই। এখন এই যে এক্স স্কোয়ার যদি মাইনাস থাকে, এটা আরেকটা রুল চলে আসছে, এটা আমরা কিভাবে ভাঙবো? ওই দেখো জেড স্কোয়ার এখানে কয়টা আছে তো, তাহলে এখানে মাইনাস ওয়াই এ আর জেড বি মানে কি একটু ওয়ান দিতে হবে, তো লিখবে প্লাস বি স্কোয়ার ওয়ান স্কোয়ার, ঠিক আছে? তাহলে মাইনাস জেড স্কোয়ার প্লাস টু জেড, এখানে কি মাইনাস ওয়ান না, তাহলে নিশ্চয়ই তোমার এখানে কি প্লাস ওয়ান আছে না, তাহলে এখানে দিতে হবে টু দিতে হবে না, টু বি ওয়ান, তার মানে ওয়ান থাকবে। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? এগুলো বাংলার কৌশল, এগুলো আর সামনের দিকে বুঝতে পারবা। এই টুকে কি লেখা যায়, টু হোল স্কোয়ার মাইনাস এটাকে কি লেখা যায়, জেড মাইনাস ওয়ান কি হোল স্কোয়ার। আমি এখন আর ফর্মুলা কিন্তু তুমি ভাববা সূত্র কি ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস কি এক্স স্কোয়ার, ওইটা আমি তো বলে সূত্র দিছি। তারপরে মানে সূত্র হল নম্বর বি ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার রুট নেই 1 বাই 2 এর লন অফ কি a প্লাস x বাই কি a মাইনাস x, ওই যে প্রয়োজনীয় সূত্র কত বলতে পারছো না, a b c, তার মানে কি সূত্র কোনটা b, ওই b প্রয়োগ করলাম মানে, ঠিক আছে? 1 বাই 2 ওই যে a মাইনাস রুট 2, এটা তুমি জানো 1 বাই 2 লন অফ কি a প্লাস x বাই কি a মাইনাস x। এরপর উদ্দেশ্যনা b কি নির্দেশনা করে আস্তে আস্তে ক্যালকুলেশন করলে আমরা ওই যে 1 বাই রুট 2 লন অফ রুট 2 প্লাস 1 বাই রুট 2 কি মাইনাস 1, এটা কি আসলো। আশা করি বুঝতে পারছো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস। আসলে এই অঙ্কটাই আমরা উপরে ফেলে আসছি, যে এটা কত নম্বর সেটা এখন করে দিই। কত নম্বর? 4 নম্বর। প্রশ্ন করে দেখো না, সীমা কি হবে 2 0, ওই যে x বাই sin x প্লাস কি cos x, ওই যে প্রয়োজনীয় সূত্রের উপরে যে 4 নম্বরটা, অর্থাৎ বিশেষ সেটে যে আমরা একটা করে আসছিলাম 4 নম্বরটা যে ফেলে আসছিলাম সেই অঙ্কটা এখানে একটু মনে হয় কারো আমার শীত দেখা যাচ্ছে একটু এই অঙ্কটা একটু প্রশ্ন ঝাপসা হয়েছে, কারো শীত যদি একটু ঝাপসা থাকে তাহলে প্রশ্ন একটু এটা নেই, ঠিক আছে? তারপরে এইটা এই অঙ্কটা ছিল কি আগের মেথড কোনটা, ওই যে সেট 5 এর নির্দিষ্ট ইন্টিগ্রাল ধর্ম, তবে আমি 3 নম্বর সূত্রটা প্রয়োগ করছি। এগুলো নেক্সট কথায় কি লিখবো, এই দুটোটা যোগ করে মাইনাস x, তার মানে কি 5 মাইনাস x, এখানে x এর জায়গায় কি 5 মাইনাস x, sin 5 মাইনাস x, cos 5 কি মাইনাস x। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? তাহলে আমরা একদম আগে নিমে চলে আসবো না, ওই আগে নিমে চলে আসার পর এখানে আমি কি লিখছি dx বাই sin x প্লাস cos সমান কি, তাই উত্তরটা লিখে ফেলছি না তুমি, দেখো না এখানে আমি অঙ্ক করি নাই, পুরো অঙ্কটাই দেখে আছে, আমি তো জাস্ট এখান থেকে উত্তরটা বসে ফেলছি। তার মানে তোমাকে এই 4 নম্বর অঙ্কটা, এই অঙ্কটা করতে গেলে তোমাকে আগে শীতের মধ্যে কি করতে হবে, ওই যে টাইপ 1 এর 4 নম্বরটা আগে করো, টাইপ 1 এর 4 নম্বরটা আগে করো, তাও তুমি এটা করো। আর আমি তো এখানে এক পর্যায়ে যাই 4 নম্বর উত্তরটা বসে দিচ্ছি, ঠিক আছে? এই তো টাইপ 1 ভালো করে দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস। এখন আসো টাইপ 2, যদি সমাকলনটি শুধুমাত্র এরকম থাকে dx বাই cos x প্লাস কি b sin x থাকে, তাহলে আমরা অঙ্ক অন্য লিমিট চলে দিতে হবে। আগে লিমিট তো হবেই, sin এবং cos কে যদি আমরা টেনে নিয়ে যাই তা তো হবে, এখানে কোনো এক্সট্রা দুর্বল থাকলে হবে না, এই c একটা দিয়েছিলাম সেটা হবে না, যদি শুধু sin x প্লাস কি b cos x যদি থাকে, sin x প্লাস b cos x এটা হবে, cos x প্লাস b কি sin x প্লাস b cos x যদি থাকে, তাহলে আমরা অঙ্কটা কিভাবে করবো? আমরা ওই ডোরিশন মধ্যে আমরা ডোরিশনকে ফলা কি যে প্রকাশ করেছিলাম না, ওই যে এ সমান আর cos থেকে b সমান আছে কিনা ধরে, ঠিক আমরা সেভাবে করি। তাই দেখি এ সমান দিলাম আর cos থিটা, এ সমান কি দিলাম যে আর cos অফ থিটা, b সমান কি দিলাম আর কি sin থিটা, তাহলে একটাকে একটা যদি ভাগ করলে কি হবে, b বাই a সমান দুইকে এক ধরনের করো, আর একটা হলো না sin থিটা বাই cos থিটা মানে কি জানো কি থিটা, ওই যে থিটা সমান হচ্ছে tan ইনভার্স b বাই কি a, একটাকে একটা কথা যদি থিওরি ভাগ করি যদি থিওরি যোগ করি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হবে, আর না মানে এটাকে এই 1 মানে বোঝার জন্য এটাকে 2, এটাকে 2 কে এক দ্বারা কি হচ্ছে যে ভাগ করছি এটা, আর এটা হচ্ছে ধরা কি বর্গ করে যোগ করলাম, এটা না, তাই মানগুলো বসাই কি বলতে দাও, এখন কি বলো কি এখন কি আর cos থিটা, এখন বলা হচ্ছে আর cos থিটা, sin x আছেই, b সমান কি আর sin থিটা cos x আছে, ঠিক আছে? ওই আটটা কমন নিয়ে বাইরে আসলাম, এখন কোন সূত্র, ওই যে sin a cos b প্লাস cos a কি sin b, sin a cos b প্লাস cos a কি না, তো সূত্র কি sin into a প্লাস b x প্লাস থিটা,
আমাদের চলক এক্স এগুলো টিটা বলো আর বলো এগুলো আমি ধ্রুবক ধরছি এগুলো বুঝছে এতটুকু আমরা বুঝছি এ সমান আর কস থিটা ভীষণ কি আর সাইন থিটা ধরে আমরা থিটা বলছি সেটির মধ্যে ইঙ্গিত দেওয়া আছে তাহলে 1/r 1/sin মানে কি কোসেক না cos বাই কোসেক তাহলে x প্লাস থিটা dx এখন তো 1/r ইন্টিগ্রেশন কোসেককে আমরা যদি ইন্টিগ্রেশন করি ইন্টিগ্রেশন কোসেক ইউজ করি লং tan x বাই 2 না ওই আমাদের সূত্রের মধ্যে দুইটা সূত্র আছে না i প্রয়োজনীয় সূত্র তো দিছি ইন্টিগ্রেশন কোসেকের দিয়ে সূত্র হয়টা দুইটা লং tan x বাই 2 এটা লং tan x বাই 2 x প্লাস থিটা বাই 2 প্লাস তাই তো আর তো এটা আমরা মনে করছি তাহলে আর আমার বসাই দাও আসলে কি রুট কি a স্কয়ার প্লাস b স্কয়ার এটা লং tan অফ কি x প্লাস থিটা থিটা মানে কি এটা না tan ইনভার্স b বাই কি a ঠিক আছে এটা প্লাস c এই আশা করি অঙ্ক বুঝতে পারছো মানে থিটা বলছি তাহলে আমরা অঙ্কগুলো এই স্টাইলে লিখতে পারি এই ঠিক আছে যে আছে যেগুলো ডাইরেক্ট মুখস্থ করে মুখস্থ করার দরকার নাই আমি অঙ্ক যেভাবে করছি তুমি সেভাবে কি করতে পারো সমান আর কস থিটা ভীষণ কি আসান যেটা যেমন ধরো এই তোমাকে একটা অঙ্ক দিতে তুমি বুঝতে পারবা এটা মনে করো dx সমান 2 sin x প্লাস 3 কি cos x অঙ্কটা দিছে তুমি যদি এই নিয়মে করতে চাও তো আমাকে কি লিখতে হবে a মানে 2 না b মানে 3 না তো 2 সমান কি আর cos থিটা তো সূত্রটা মুখস্থ না করে সূত্রটা মুখস্থ হলে তখন তো ঝামেলা ওই যে 1/r লনের এত মানে আর এর মান বসাইলাম রুট ওভার স্কয়ার প্লাস মুখস্থ না করে আমরা জডিশিক করে যেভাবে বসি ওই 2 সমান কি আর cos থিটা and 3 সমান কি আর কি sin থিটা আশা করি বুঝতে পারছো তখন তুমি অঙ্ক ওই যে dx এই 2 সমান কি আর cos থিটা আর cos থিটা sin x টা আছেই 3 সমান কি আর কি sin থিটা আর cos x টা আছে এটা ঠিক আছে তখন আটটা কি দেবে কমন নামা দেবে পরবর্তী লাইনের মধ্যে আটটা কি কমন নি এটা না আটটা বার বুঝছে এগুলো কি ওই যে sin a cos b প্লাস cos sin b না তার মানে sin কি a প্লাস b আমি তোমাকে এখানে বুঝাচ্ছি তাহলে আবার 1/sin মানে কি cosec না নিচে আমাদের আগেটা তো আছে ওই যে cosec c এই cosec কি x প্লাস হবে থিটা আমার আগেটা আছে না তো cosec কে ইন্টিগ্রেশন করলে তো আমরা সূত্র জানি ln tan x বাই 2 এরপর আর আমার থিটা মান কি বসানো হবে তাহলে নিচে আর আমার হতো টোটাল হতো 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার আর থিটা মানে কি tan ইনভার্স হতো 3 হতো 2 আমি যেভাবে বলছি সেভাবে কি করতে পারো হ্যাঁ এখন যদি আরো সহজভাবে বলি যেমন ধরো যদি এখানে প্রশ্নের মধ্যে হরের মধ্যে শুধুমাত্র সায়েন্স এবং প্রসেস থাকে তখন অঙ্ক আরো সহজভাবে করা যাবে মানে তখন এই নিমার না হইলে হবে কেন ওই যে আর সময় কি রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার মানে রুট 2 না লববর্তী আমরা রুট দ্বারা কি করি গুণ করি আর আমরা রুট 2 মান আমরা মুখস্থ জানি ওই যে cos 5 রুট অথবা কি sin 5 রুট অন্য কিছু মান তো এখানে যদি আমি 1 দিই এখানে যদি 2 দিই তখন কি হয়ে যাবে রুট ওভার কি 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার তার মানে কি রুট ওভার 5 না তো 1/√5 এর মান আমরা মুখস্থ জানি না তো এটা অঙ্ক একমাত্র 1 এর জন্য অঙ্কটা একটু সোজা হয়ে যায় আমি তখন অঙ্কটা কি কেমনে করব লবকে 1/√2 দ্বারা গুণ করো ওই শীটের মধ্যে এটাই করা আছে এটা কথা 1/√2 দ্বারা গুণ করো এই 1/√2 বাইরে দিলাম এখানে 1/√2 এখানে সাইন কত আমি যাতে সাইন এর কত প্লাস কত সাইন কে ধরতে পারি মানে কত মান 1/√2 cos হবে বল না তো নিচে cos অফ কি তবে sin x আছে অনুরূপভাবে 1/√2 জায়গায় কি লিখবো sin হবে সেটা মধ্যে করা আছে cos x তার মানে কি sin a cos b প্লাস cos sin b না sin টু কি a প্লাস b তাহলে 1/sin a প্লাস মানে কি cosec হয়ে গেল আশা করি এখন বুঝতেছো এটা কত নম্বর ওই যে এই তোমার এক নম্বরটাই 1/sin sin কি বলি কি cosec না তো ডাইরেক্ট করে বললাম তো ইন্টিগ্রেশন cosec এর দিয়ে সূত্র কি ln tan x বাই q এর উদ্দেশ্য না bp নিম্ন সীমা আশা করি বুঝতে পারছো ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এটা তুমি যদি এই মেথডটা করো অঙ্কগুলো তো উপরের মেথডও হবে উপরের মেথড আমরা করছি না ওই দেখো না উপরের মেথডের মধ্যে কোনটা এই সাইনের মধ্যে এই কিছুক্ষণ আগে বললাম না তখন আমরা সাইন এবং কস কি গেছি যে সাইনের মধ্যে ঠিক আছে এই তো তুমি কোন নিয়মে করবে এটা তোমার ব্যাপার
তার মানে অঙ্কটা এই নিয়মে একটু সহজ হয়ে দিই। যেমন 2 নম্বর অঙ্ক ইঙ্গিত দেওয়া আছে sin 2x বাই sin x প্লাস cos x। তোর উপরে sin 2x কিভাবে লেখা যায়? 2 sin x cos x তো লেখা যায়। আরেকবার কি দিলাম sin x প্লাস cos x, আবার দিকে দিলাম মাইনাস 1, ওই sin x প্লাস cos x সমান হলো 1। এগুলো আমার অঙ্কের প্রয়োজনে দিলাম। এরপর দুইবার আবার করছি একবার, দেখো না এটাকে একবার ওই যে sin x প্লাস cos x করে লেখা যায়। আশা করি বুঝতে দুইবার করলে এখনো বোঝাচ্ছে, ঠিক আছে? ওই যে dx বাই sin x প্লাস cos x, তার মানে সেটা আমরা কি এক নম্বর মধ্যে বসি না এই। আর 3 নম্বর তো দিলেই আমি তো সূত্র প্রমাণটা প্রশ্ন মধ্যে করে দিছি, শুরুতে যেটা তো সেটা তো আমি করে দিলাম। তাই মাথায় দেখবা, বিশেষ করে 1 নম্বরটা দেখবা, 2 নম্বরটা দেখবা। আর 3 নম্বরটা তো আসলে সূত্রটা আমি তো অঙ্ক শুরুতে করেছি, এক সমান আর পাশে বিষয় কি আর সাইন থিটা ধরে। তাই দেখো 3 নম্বরটা অতীতে অ্যাডমিশন টেস্টে দিছে, বি দিছে। আচ্ছা, তখন অঙ্কটা বাদ দিয়ে এভাবে করতে হবে। হ্যাঁ, এটা আমার জানার দরকার আছে, কারণ তুমি ওই নিয়মে করতে তো ঝামেলা হবে না। আর এখন তো দেওয়া আছে। এই যে মনে করো আমি যে জিনিসটা বলতে পারছি, এই জিনিসটা আমি কিছুক্ষণ আগে মনে দিলাম না, সাইন এক্স, মনে করি এখানে মাইনাস আছে, অসুবিধা কি? মাইনাস বি হলো বি কি কস এক্স, ওই সাইন নম্বরটা অসুবিধা। তখন তো তুমি প্রথম তুমি বললে অঙ্ক ঝামেলা বেশি হবে। এখানে তো বি তার 2 3 9, ঠিক আছে? আর দু বিনিময়ে তোমার ঝামেলা হবে। তখন আমাদের নিলে এখন কি আর কষ্টের বিষয় কি আসাইন দিলেন, তখন নিচে কি হবে? ওই যে সাইনের বলবে মাইনাস কস সাইন বি, সাইন মাইনাস অসুবিধা দেখি। ঠিক ওই সূত্র, ওই যে টাইপ 2 এর যে আমরা সূত্র যেভাবে প্রমাণ দিচ্ছি প্রথমটা, ঠিক সেভাবে অঙ্কটাকে হবে। আমার সেই জন্য মেথডটা কি প্রয়োজন আছে। এই যে তুমি যারা করতে যাও, তারা একটু ভালো স্টুডেন্ট, তারা এগুলো ভালো স্বয়ংের মধ্যে ইঙ্গিত দেওয়া আছে, এগুলো করবা। স্বয়ংের মধ্যে ইঙ্গিত কি দেওয়া আছে। এখন দেখো টাইপ 3 মধ্যে যেমন তুমি 2 নম্বর অঙ্কটা সবাই করছিলে, এটা ইন্ডিয়ার বোর্ড কোশ্চেন, সেটা আমি 2 নম্বরটা আগে আলোচনা করি। 2 নম্বরটা কি ছিল? প্রশ্ন মধ্যে dx dz by 1 plus 10x, এটা একেবারে ইন্ডিয়ার বোর্ড কোশ্চেন, 8 নম্বর আসছে সেরকম একটা অঙ্ক। এখানে কলেজ থাকলে লেখা কথা মনে করো এই প্রশ্নটা, তো আমরা কিভাবে করছি? পরবর্তী লাইনে আমরা কি লিখতাম? tan x মানে কি sin x by cos x। পরবর্তী লাইনটা তুমি লিখতে পারো sin x by cos x। এর পরবর্তী লাইনটা কি রসায়ন হলো কি? এটা কি cos x plus sin x না? দেখা হতা sin x plus কি cos x, পুরো গেলে পুরো কি হবে? cos x dx, এটাই তো, ঠিক আছে? তাহলে এটা দেখা হতা, এটা বাংলার একটা কৌশল আছে। এই বাংলার কৌশলটা কি সেটা একটু দেখাচ্ছি। sin x plus cos x, ঠিক আছে? এই হরটা হুবহু এখানে দেখো sin x plus cos x, না হরটাকে হুবহু লবের মধ্যে দেখলাম, আবার হরটাকে অন্তরীকরণ করে লবের মধ্যে আরেকবার দেখো। sin x কে অন্ত নিলে কি cos x, cos x কে অন্ত নিলে কি মাইনাস কি sin x। হরটাকে হুবহু লবের মধ্যে লিখছি, আবার হরটাকে অন্ত করে লিখছি। sin কে মিলে cos, cos কে মিলে কি মাইনাস sin। এখন লবটা মিলাও, লবের মধ্যে আছে কি cos x। তো আমি এখন এখানে যদি প্লাস দিতে দেব, আমাকে প্লাস দিলে না আমার কষ্ট থাকবে, মানে দিলে তো কষ্ট করা যাবে। আমি ব্যাকেট তুলে ফেললে কি হবে? ওই যে সাইন সাইন খাওয়া যাবে না, প্রসেস কত দুটো কত দুইটা একটু বলেন। আমার আসলে একটা মানে বাইরে একটা কিনতে হবে খাপ, এই বাংলার কৌশলটা জানা, এটা ইন্টারে করছি না, ঠিক আছে? তো এখানে কষ্ট বলতে কি কটেজ থাকলে এক কথা, তখন এখানে হয়ে যাবে সাইন এক্স, নিচে সাইন এক্স প্লাস কি কস এক্স কথাই বলি, তখন এখানে হবে কি মাইনাস, ঠিক আছে? যদি কষ্ট বলতে কি থাকে কটেক্স থাকে, কটেক্স দিয়ে করবা। পরবর্তীতে আমরা বিভাগ লাভ করবো না, তোমরা সবাই করছিলাম একবার এত বাই এত, যেমন এত বাই এত বলি কি সেম না, ফরফর করা যেত। তারপরে কি যাবে 1x dx, হাফ দোনো আছে এই যে, আবার কি এত বাই এত না, প্রশ্ন বুঝলাম cos x মাইনাস কি sin x, নিচে কি sin x প্লাস কি cos x dx। তুমি এগুলো সবাই জানো, হাফ dx ইন্টিগ্রেশন অফ x না হাফ। এটা এই যে লব এবং হরকে অন্তরগুলো যদি লবটা আসে, উত্তর কি জানো? লনের কি হরটা, এই যে sin of x প্লাস কি cos x প্লাস কি, হরকে অন্তরগুলো যদি লবটা আসে, উত্তর হচ্ছে কি ln ইনটু কি হর। এটা অনেকে জানা, মানে সঙ্গে আমরা করে পেলাম, অনেকে জানো। মনে করো নিচে আছে x প্লাস sin x, উপরে আছে 1 প্লাস cos x, এগুলো অঙ্ক করার দরকার নেই। তুমি
তুমি একো কথা লিখতে তুমি তার দিলে অঙ্কগুলো একো হয়ে তো আমার সঙ্গে বলতে কি এক্স কোণ দিলে 1 sin কোণ দিলে কি cos না কথা হর কি অন্তর্গত যদি লবটা হওয়া যায় উত্তরটা হবে কত হবে ln ইনটু কি হরটা হবে নিচেরটা হবে তার মানে হর মানে কি হচ্ছে x প্লাস b sin x প্লাস c এটাই করে ফেললাম ঠিক আছে আমরা বাংলা সমস্যা ভেবে বাংছি এক পর্যায়ে ওই যে হরকে হু একবার লিখছি আর একবার হরকে কি অন্তর্গত লিখছি ঠিক আছে তাহলে এটা সংক্ষেপে করার জন্য এটা ইন্টারে পড়তেছেন ছিল প্রতি কুড়িটির একটা অঙ্ক ছিল অর্থাৎ তো আমি যে জিনিসটা বলছিলাম 2 নম্বরের মধ্যে dx বাই 1 প্লাস cot x যদি দেয় cot এটাও হবে ভাষায় লিখবা ঠিক আছে এখন যদি প্রশ্নগুলি এরকম না থাকে যদি এরকম থাকে আচ্ছা আমরা কিছুক্ষণ আগে যেটা করছিলাম কেন তো মানে বলে কি একটু ক্যালকুলেশন করলে এরকম তো আসলো না sin x প্লাস cos x এটাই তো একটু ক্যালকুলেশন এটা তো আসলো না আর যদি প্রশ্ন মধ্যে যদি cot থাকতো তাহলে এখানে কি তো উপরে sin x নিচে sin x প্লাস কি cos x অর্থাৎ এগুলো সবসময় সব ওয়ান পদে এটা একটা সহজ ছিল সেটা বলতে যদি এখানে 2 দেখতো এখানে 3 দেখতো তাহলে অঙ্ক যেভাবে করছে আসলে সেভাবে এত সহজ দেখি বলা যাবে না তাহলে আমরা অঙ্ক এগুলি কিভাবে আনবো হ্যাঁ সেটা বলতে ওই 5 3 মধ্যে সেটাই ব্যাখ্যা করা হচ্ছে দেখো সমানটা কিরকম উপরে cos x মানে c cos x c মানে যেমন একটা সংখ্যা সব থাকতে পারে 2 cos x নিচে কি 3 sin x প্লাস 5 কি cos x থাকতে পারে অথবা উপরে কি sin x থাকতে পারে 3 sin x আশা করছি তো অথবা কিরকম লিখতে উপরে sin প্লাস ধরে দেখতে পারে c sin x প্লাস b cos x c d বুঝে যেগুলো সব 2 sin x minus 3 cos x নিচে দেখতে পারে 5 sin x প্লাস কি 11 কি cos x ঠিক আছে এই আকারে থাকে তবে আমরা কিভাবে লবটাকে ভাঙবো কারণ আমাকে লব ভাঙার কৌশল হচ্ছে লব সমান হবে কি l ইনটু হর লব সমান কি ওই আমরা উপরে লবটা কিভাবে বানাচ্ছি মনে আছে আগে হরটা বসাই দিলাম প্লাস আবার কি করছিলাম হরকে অন্তর্গত বলছি এখন সিস্টেম হবে কি লব সমান কি l ইনটু হর প্লাস m ইনটু হরের অন্তর্গত অঙ্কগুলি বুঝতে পারবেন ধরি 16 জন গ্রাফার উভয় পক্ষ থেকে sin x এবং cos x সব সমীকৃত করে m n মান করতে হবে বের করতে হবে যেমন একটা অঙ্কগুলি বুঝতে পারবেন যেমন যেমন আমি অঙ্কগুলোর পাশে একটা অ্যাড দিয়েছি তার মানে এত বেশি ইম্পর্টেন্ট নয় 2 sin x প্লাস 3 cos x এরকম দিলাম ধরি লব সমান কত 2 sin x প্লাস 3 cos x সমান কি l ইনটু হর হরটা কত 3 sin x প্লাস 4 cos x প্লাস m ইনটু কি হরের অন্তরীকরণ হরকে অন্তরীকরণ 3 sin x কোন হলো কি 3 cos x মাইনাস 4 sin x ওই যে 4 cos x কোন হলো মাইনাস কি 4 এরপর ডান পাশে একটু সাজাইছি মানে গুণ করে দিয়ে ব্র্যাকেটগুলো তুলে দিয়ে sin x এর সব কি এদিকে আছে 3l ওদিকে আছে কি -4m এক জায়গায় নিয়ে আসলাম এরই বুঝছে তাহলে উভয় থেকে sin x এবং cos x এর সবগুলো গেলাম সমীকৃত গেলাম অর্থাৎ রাইট সাইডে sin x এর সব কি 3l -4m বাম পাশে sin x এর সব কি 2 আশা করি বুঝতে পারছো এখান থেকে l এবং m মান গেলাম বের গেলাম অর্থাৎ সমীকরণ নয়টা সমাধান করে দিই l এবং m বের গেলাম তাহলে নিশ্চয়ই হর সমান এখন লিখতেছি ওই যে লব সমান আমরা যেটা মনে করছি সেখানে মানগুলো কি হচ্ছে বসাচ্ছি এখন মূল প্রশ্নের মধ্যে মানগুলো বসে আশা দিবাক করলাম এরই আশা করি বুঝতে পারছো এত বেশি ইম্পর্টেন্ট নয় তবু এরপরও কি দেখতে পারো এখন আমরা আলোচনা করবো টাইপ 4 ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার টাইপ 3 থেকে টাইপ 4 বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ টাইপ 3 থেকে ওই ইন্টার পজিশন তো করতে পারে 2 নম্বরটা তো করতেই হবে 2 নম্বর দিলে যাতে তুমি আটকে না যাও অতি পরিচিত একটা অঙ্ক এটা ওগুলো একটু করো টাইপ 4টা কি দেখো এটাকে আমি আবার দুই ভাগে ভাগ করছি এ এবং বি যদি প্রশ্নের মধ্যে হরের মধ্যে সাইন এবং কসের মধ্যে পাওয়া যদি যোগ থাকে মূল কথাটা যেমন ডিএক্স বাই কি এ cos স্কয়ার x প্লাস বি সাইন স্কয়ার x এ বি এগুলো সহ মেইন কথা হচ্ছে সাইন এবং কসের মধ্যে পাওয়া যোগ আছে কিনা সাইন অথবা কস যেমন অঙ্কটা অন্যভাবে কিন্তু লিখতে পারে ডিএক্স বাই এ প্লাস বি সাইন স্কয়ার x অথবা ডিএক্স বাই এ প্লাস বি cos স্কয়ার x এই ফর্ম থাকলে এই আকৃতি থাকলে অর্থাৎ হরের মধ্যে cos অথবা সাইন এর উপর অথবা উভয়ের উপর হওয়ার যোগ হলে cos এর সর্বোচ্চ পাওয়ার দ্বারা ভাগ করতে হবে মানে অঙ্কগুলোকে লব হরকে হ্যাঁ আবার যোগ হলে লব হরকে cos এর সর্বোচ্চ পাওয়ার দ্বারা ভাগ করতে হবে যাতে ফাংশনটি tan এবং সেকের মধ্যে কি আনা যায় সেটা মনে রাখার জন্য কৌশলগুলো কথাগুলো বলছি যেমন 1 নম্বর অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ অনেক বাড়ছে 5/4 কত 0 বলছি
মানে হবে twice x divided by sin to the power 4x plus cos square কি 4x ঠিক আছে হরের মধ্যে পাওয়ার কি আছে জোর আছে না sin এবং cos আছে অথবা যেমন একটি দেখতে পারে তাহলে এখানে পাওয়ার কি জোর এখানে পাওয়ার কি জোর ঠিক আছে তাহলে এখানে সর্বোচ্চ পাওয়ার কত বলেছে 4 মানে এই অঙ্কটাকে লব হর কি cos 4x দ্বারা দিতে হবে আপনি সেটা বলতে যদি হরের মধ্যে sin অথবা cos থাকে হ্যাঁ তো উভয়ের পাওয়ার কি থাকে যোগ থাকে অথবা যেমন একটু পাওয়ার যদি কি থাকে যোগ থাকে কথাগুলো লিখছে বাংলা কথাটা দেখবে তবে লব হরকে আমরা cos এর সর্বোচ্চ পাওয়ার বের করব পাবো তার মানে লব হরকে আমরা cos এর দ্বারা পাবো তো এটা কি যাবে tan এর 4 মানে এটা আগে লিখবে 1 প্লাস tan এর 4x উপরটা কি হবে সেটা আমি দেখাচ্ছি sin twice না sin twice মানে কি 2 sin x কি cos x ভাগ করে দিলে লব হরকে কি দ্বারা cos এর কি দ্বারা 4 দ্বারা তো নিচে sin twice কে cos এর 4 দ্বারা ভাগ করছি তাহলে cos প্লাস করা দিলে আর কি থাকে কি থাকবে না তো এটা কি হবে 2 sin বাই cos মানে কি tan তো আরো cos কত থাকবে না 1 বাই cos মানে কি sec square x আশা করি বুঝতেছো ঠিক আছে তো আমরা দেখো এখন মোটামুটি একটু সহজ হয়ে গেছে তোমাদের এই অঙ্কটা দিলে ম্যাক্সিমাম ফাটটা কারণ আমাদের পরিশ্রম মধ্যে আমরা হয়ে গেছে তখন আমরা ইন্টিগ্রাল উপযোগী ফাংশন নিয়ে আসতে যে কোনো একটা আকৃতির ইন্টিগ্রাল করা যায় তাকে একটু উপযোগী ফাংশন মধ্যে নিয়ে আসতে হবে যাতে আমরা পরিশ্রম করতে পারি বা আমাদের বিভিন্ন রকম রুলের মধ্যে কি পড়ে যাই আর এখন পরিশ্রম মধ্যে আমরা যেটা বলছি সেগুলো করি কাকে জানতে পারবো যেমন তুমি যদি tan x সমান জানতে পারো তাহলে অঙ্ক হবে না আর tan x বলতে কি sec square x আমার উপরে গেছে 2 tan x sec square x তো তুমি tan টা করবে না তার মানে tan square x কে দেয় দেখো tan square x কে দেয় ধরো tan square x কে আমরা করো 2 tan x আমার tan x হলো হতো sec square x তো যে সমান হতো ডিজেট একদম হুবহু কথাটা আসো না 2 tan x sec square x যে সমান হতো ডিজেট 1 প্লাস এটা কে দেড় স্কয়ার হবে আর tan দাও হতো ওই যে tan square x প্লাস তো মানে কি দেড় স্কয়ার তো সীমাটা তুমি চেঞ্জ করতে পারবে না এগুলো তো তুমি পারবা একজ্যাক্ট এগুলো আমি কি করব ঠিক আছে এগুলো সীমা যদি চেঞ্জ করো আসবে 1 দিয়ে এরপর তো ডিজেট বাই 1 প্লাস দেড় স্কয়ার কারণ বাজার উদ্দেশ্য সীমা বিয়োগ নিম্ন সীমা এগুলো তুমি কি পারবা তার মানে আমার অঙ্ক সাইন দিছিল এটা যেটা সাইন থেকে আমরা অনেক সময় বয় পেয়ে যেতে পারি হ্যাঁ এগুলো আমাদের ইন্টারের নির্দিষ্ট কোনো বুক প্রেশার নয় হয়তো হ্যাঁ এখান থেকে সামান্য ক্যালকুলেশন যখন এটা চলে আসলো তখন একটা ইন্টিগ্রাল উপযোগী ফর্মে চলে আসলো তখন পরিশ্রম মধ্যে হয়ে গেছে আগে আমরা কি ধরবো জানতে দেবো ঠিক আছে সেটাই বলছি তাহলে আমার ইন্টিগ্রাল উপযোগী ফর্ম আসতে গেছে আমি এই অঙ্ককে পদাবা করছি লব হচ্ছে কষ্টের পদাবা পেলাম কেন ফাংশনটি যাতে কিছু চলে আসে tan এবং কি সেকের মধ্যে দেখো না tan এবং sec আর tan কে যদি আমি জান ধরি তো tan তো ধরলে কি sec square x কি চলে আসতেছে ঠিক আছে আচ্ছা হ্যাঁ এখানে আমি একটা টেকনিক দেখাবো পরবর্তী বিয়ের মধ্যে এটা সেটা কি যেমন 2 নম্বর অঙ্ক এগুলো আসলে এটা কথা ওই যে লব হচ্ছে cos স্কয়ার দ্বারা ভাগ করছি এখানে স্কয়ার sin স্কয়ার প্লাস b স্কয়ার cos স্কয়ার x এখানে সর্বোচ্চ পাওয়ার কত বলছে 2 তো লব হচ্ছে cos স্কয়ার দ্বারা ভাগ করব উপরে কিছু না থাকলে 1 আছে না 1 কে cos স্কয়ার দ্বারা পেলে কি 1 বাই cos স্কয়ার মানে কি sec স্কয়ার আর সাথে বুঝা গেছে এরপর tan x সমান জানতে দিচ্ছি এখানে কাকে জানতে দিচ্ছি হয়তো আমি সিটের মধ্যে লিখে নিই tan x সমান কি দিচ্ছি যেমন 3 নম্বর তো ইন্টারের কোশ্চেন 11 সহজ কোশ্চেন কাকে কত দ্বারা ভাগ করব লব হচ্ছে cos স্কয়ার থিটা দ্বারা ওই উপরে কিছু না থাকলে 1 আছে 1 বাই cos স্কয়ার মানে কি sec স্কয়ার থিটা সবচেয়ে সোজা হতে এটা অনেকে আছে আবার এগুলো লেখা এরকম লেখা এগুলো 1 এর জায়গায় বা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এগুলো না করে সবসময় লব হরকে cos এর সর্বোচ্চ হওয়া করে ভাগ করো কাজে কি যেমন সাইন নাম্বারটা একটু ভেঙে দিই সাইন নাম্বারটা তো তোমার এখানে 2 নম্বর ইম্পর্টেন্ট অঙ্ক 1 2 হ্যাঁ এগুলো ইম্পর্টেন্ট অঙ্ক তারপরে 5 6 এগুলো ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক তো তুমি যেমন 4 নম্বরটা কি 4 নম্বরটা হচ্ছে dx divided by 4 minus 5 sin square কি x আমাদের তিনের মধ্যে কি ছিল ওই মাসকাটা দেখো dx by a plus b sin square x এই যে a plus b sin square a মানে 4 b মানে কি -5 sin square
কিন্তু আমি বাদ করবো লব হরকে কস করেক্স দ্বারা এখানে মধ্যে সাইন স্কোয়ার থাকবে অসুবিধা নেই আমাকে দেখো না a প্লাস b সাইন স্কোয়ার এক্স আমাকে ভাগ করতে কি দ্বারা কস স্কোয়ার এক্স দ্বারা কস উপরে যদি কিছু না তাহলে 1 আছে 1 কে কস স্কোয়ার এক্স দ্বারা পেলেন সাইন স্কোয়ার আসবে তো আমাকে tan আমার সেক ফাংশন সৃষ্টি করতে হবে তারপর আমি বুঝতে চাচ্ছি সাইন স্কোয়ার দ্বারা করব না কস স্কোয়ার দ্বারা এখানে 1 বাই কস স্কোয়ার এক্স মানে কি সেক স্কোয়ার এক্স dx তো এখানে 4 বাই কস স্কোয়ার মানে কি 4 কি সেক স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার মানে কি tan স্কোয়ার এক্স না আশা করি বুঝতে পারছো ঠিক আছে আবার tan স্কোয়ার এক্স মানে কি sec স্কয়ার এক্স মানে কি 1 প্লাস tan স্কয়ার মানে এই দুটো বিকল্প করি এই যে 4 sec স্কয়ার এক্স মানে কি 1 প্লাস কি tan স্কয়ার এক্স এখন মনে করা কথা ঠিক আছে এবার গুণ করে দাও আর তুমি tan এর সমান কি ধরো z ধরো তো sec স্কয়ার এক্স d সমান কি dz কি চলে আসবে ঠিক আছে পাঁচ নম্বর ইঙ্গিত দেওয়া আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস পাঁচ নম্বরটা sin x প্লাস কি cos x তাই বলো তো পাঁচ নম্বরটা আসলে কি করছি ব্যাকেটের ভিতর থেকে অর্থাৎ cos x টা কমন নিয়েছি হর থেকে cos x কমন নিলে কি 1 প্লাস sin x cos করবে cos x যখন বাইরে নিয়ে আসবো তাহলে cos হবে না 1 বাই cos মানে কি sec স্কয়ার sec টা অটোমেটিক কি সৃষ্টি হয়ে যাচ্ছে ঠিক আছে সেম অঙ্কটা কত নাম্বার 6 নাম্বার এগুলো দেখবা 5 6 ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক ছোট ছোট অঙ্কের মধ্যে এগুলো 7 নম্বর ইঙ্গিত দেওয়া আছে করে দেওয়া আছে আশা করি ভাববা আর সবগুলো আমি করে দিতে আসলে অনেক সময় প্রয়োজন হবে টাইপ 4 আসলে টাইপ 4 এর বি এবং বি সেরা প্রায় সেম দুটো এক জায়গায় আমরা করতে পারি আমরা বলছিলাম এর মধ্যে কি রুলগুলো দেখো উপরে dx নিচে কি a sin স্কয়ার x প্লাস b cos স্কয়ার x অথবা a প্লাস b sin স্কয়ার x অথবা a প্লাস কি b cos স্কয়ার x এই জাতীয় যদি থাকে তখন লব হরকে আমরা কি দ্বারা ভাগ করব cos এর সর্বোচ্চ পাওয়ার দ্বারা কিন্তু টাইপ 4 এর বি সমমূল্য কি রকম হরের মধ্যে কিন্তু পাওয়ার জোর কিন্তু উপরে কি আছে আবার c sin বাস ওটা কথা হচ্ছে হরের পাওয়ার এবং লবের x এর সহগ যদি সমান হয়ে যায় ওই লবের মধ্যে x এর সহগ কত 2 না sin twice x লবের x এর সহগ এবং হরের পাওয়ার যদি সমান হয়ে যায় তাহলে উপরে নিতে হবে না তো লব হরকে এই মানে ঘনহিস দ্বারা ভাগ করলে আমার কোনো কাজ আসবে না সেটা আমি ব্যাখ্যা দেবো কোনো কাজে না আসা মানে ফাংশন দিয়ে tan এবং sec এর মধ্যে কি আসবে না যেমন অথবা কিরকম ওই দেখো x এর সহগ কত 4 হরের পাওয়ার কত 4 না কত বাংলা লিখেছি বাংলা এগুলো হচ্ছে আমাদের নিজস্ব অভিজ্ঞতা তুমি বইতে এরকম বাংলা পাবে না এই আকারে হয় অর্থাৎ লবের এক্স এর সহগ হরের উপর জোর পাওয়ার কি হলে সমান হলে মানে লবের মধ্যে যে এক্স এর সহগ যেটা আছে সেটা যদি হরের মধ্যে যে পাওয়ার আছে জোর পাওয়ার আছে সেটা যদি দুটোটা কি যায় সমান হয়ে যায় তখন তুমি উপরে নিবে অঙ্ক হবে না তখন পুরো হরটাকে কি ধরো জেড ধরো ইঙ্গিত দিচ্ছি পুরো হরটাকে কি ধরো জেড ধরো এই নিয়মে বললে ফাংশনটি tan এবং sec এর মধ্যে কি আনা যাবে না সেটা বের করতে ঠিক আছে যেমন আমি একটা অঙ্ক করি যেমন এক নম্বরটা কি দেখো sin twice x divided by a sin square x plus b কি cos square কি x হ্যাঁ এরকম কিছু তো আমরা এই sin twice একটা বসি যা ওই a টাইপ 4 a কি দেখে নিচে দিল কি sin 4x cos 4x মানে এখানে x এর সহগ আর পাওয়ার কি নয় সমান নয় এখন তুমি একটা প্রশ্ন লিখতে পারো যে জিনিসটা বলছি তুমি তাড়াহুড়ার মধ্যে হয়তো লব হরকে cos স্কয়ার দ্বারা ভাগ করেছো তাহলে নিচে কি আসলো a tan স্কয়ার x প্লাস b নিচে tan স্কয়ার আসলো কি মেন হচ্ছে লবটা লব মানে কি sin স্কয়ার না 2 sin x কি cos x অর্থাৎ আমি আগের নিয়মে লব হরকে cos স্কয়ার দ্বারা পেলাম তাহলে cos cos খাড়া গেল তার মানে কি 2 sin x বাই cos মানে কি 2 tan x না উপরে তো sec সৃষ্টি হয় নাই আমাদের উদ্দেশ্য ছিল উপরে কি নিয়ে আসা sec স্কয়ার সৃষ্টি করতে হবে তাহলে আমি tan x সমান z দিলে উপরে sec স্কয়ারটা কি পাবো তাহলে কোনো কাজ আসছে না সেটাই বলছি তার মানে তখন অঙ্কের নিয়মটা কি অঙ্কের নিয়মটা হচ্ছে পুরো হরটাকে কি ধরো z ধরো তো sin twice dx তাহলে আসো পুরো হরটাকে z ধরো লেট মনে হলো a sin square x plus b কি cos স্কয়ার সমান কি দিলাম z পুরো হরটাকে z দিলাম a sin square x plus b cos square x আসা সব ধরি ধরো sin square তো নিলে হলো 2 sin x আবার sin x হলো কি cos x আমি কি আসা শর্টকাট করে দিলাম cos x হলো কি 2 cos x আবার cos x হলো কি minus sin x ঠিক আছে তাহলে z কে হলো কি dz by dx x আর হলো দিলাম
2 sin x cos মানে কি sin twice x বি আছে 2 sin x cos মানে কি sin twice x দেখো ওই dx টা লিখে নিয়েছিলাম dx গুলো হতো dx সেটার মধ্যে করা আছে এখানে sin twice x সমান না তাহলে কি a minus b কি dx ইকুয়াল টু কি হবে dz কি sin twice x হবে না আচ্ছা এটা বুঝতে দাও তাহলে আমি sin twice x টা কমন দিলাম আরে তাহলে a minus b অতএব ছিল এর মধ্যে এই sin twice x dx সমান আর না হয় ভেঙে দাও sin twice x টা কমন দিই sin twice x টা কমন দিলে কি হবে a minus b হবে dx ইকুয়াল টু dz তাহলে sin twice x dx সমান হবে নিশ্চয়ই dz টা হবে a minus হবে না তাহলে একটা এই দিকে দিয়ে দেব আমি এই পুরোটাকে কি দিলাম তার না তো sin twice x dx সমান হবে dz বাই হবে a minus b না কত এগুলো a minus বাইরে আসো অঙ্ক শিটের মধ্যে করা আছে dz বাই z তো dz বাই z মানে কি লং z না লং z প্লাস c এর মধ্যে মানে কি দাও বসাই দাও আমরা তো শেষ যারা মানে কি দাও বসাই দাও ঠিক আছে এই এক নম্বর করে দিলাম সেম অঙ্ক হবো কত নম্বর 2 নম্বর ইংরেজি দেওয়া আছে কাকে জানতে ধরবো যে ওই যে a sin square x plus b cos square x ঠিক আছে a sin square x প্লাস এটাকে আস্তে আস্তে তুমি কি করো অন্তরীণ করো দেখবা উপরটা কি চলে আসবে আর 3 নম্বরটা তো করেই দেওয়া আছে তাহলে কেন অঙ্ক 3 নম্বর মধ্যে যেমন পরীক্ষার মধ্যে এত বেশি দিতে হবে না যেমন তোমার 3 নম্বর অঙ্কটা দিল মনে করো হবু অনেকগুলো বইতে আছে কাটা বদিন বইতে আছে ওকে বলতে না থাক তখন দেখা যাবে 90% ছেলে অঙ্ক করতে পারে কারণ সে তো আসলে অঙ্ক এতগুলো রুল তো মনে রাখতে পারে সে কীভাবে করতে পারে খানিক এমনিতে ফুট করে তোমার মানে পরীক্ষা হলে যায় যদি এটা কোন রুলের মধ্যে বসে এটা যদি না জানো পরীক্ষা হলে কিন্তু তার গবেষণা করার সময় নেই একটা ফিচারে আমি আর 10 মিনিট সময় বের করতে পারবো না ওই টেকনিকটাকে ওই লবের মধ্যে এক্সেস হওয়া কত 4 ফরের মধ্যে হওয়ার কত 4 তো এটা এ নিবে হবে না তার মানে লবও কি কষ্ট করে দিতে পারবে লাভ নেই হ্যাঁ এরকম একটা অঙ্ক আমরা বসি দেখো দেখো ওই যে এক নম্বরটা এর এক নম্বরটা কি ফরের মধ্যে কি আছে সাইন টু ফোরেক্স কষ্ট টু ফোরেক্স কিন্তু বলি গেছে সাইন টু এক্স ওই এক্স এর সব 4 নেই সেটা বোঝাচ্ছি যে তো তখন অঙ্কটা কিভাবে করতে হবে তো পুরো অফারটাকে কি ধরো জেড ধরো আস্তে আস্তে অন্তরীণ করো দেখবো উপরটা কি চলে আসছে ঠিক আছে তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেথড এই আশা করি তোমরা আজকে আমরা টাইপ 4 পর্যন্ত করছি আপাতত আমরা এতটুকু পর্যন্ত কি রাখি ঠিক আছে তো তোমরা ইন্টিগ্রালের মধ্যে আমি যতটুকু পর্যন্ত করাইলাম আজকে প্রথম ক্লাস সেগুলো করা ভালো করে শিক্ষা করার আগে আমরা আলোচনা করছি 5 পৃষ্ঠা থেকে সেট 4 একটি বিশেষ উত্তর অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এক জায়গায় না এক জায়গায় এই বিশেষ উত্তর অঙ্ক থাকে প্রায় সময় হ্যাঁ তারপরে সেট 5 নির্দিষ্ট ইন্টিগ্রাল ধর্ম প্রয়োগ করে আমরা অঙ্ক করছিলাম বিশেষ করে 3 নম্বর সূত্র প্রয়োগ করে ইম্পর্টেন্ট অঙ্ক 1 2 3 এগুলো তোমার বইতে আছে যখন এক সময় এখান থেকে খুব অঙ্ক দিয়ে দিতে পারে তারপরে সেট 6 হচ্ছে টাইপ ভিত্তিক অঙ্ক তার মানে টাইপ 1 করছি আমরা টাইপ 1 থেকে অতীতে অঙ্ক 3 নম্বরে দিছে 4 নম্বরে দিছে ঠিক আছে তাহলে এই অঙ্কগুলো আবার ইচ্ছেগুলো টাইপ 2 এর নিয়মে করা যায় সেটা বুঝেছি হ্যাঁ 2 এর নিয়মে করতে হলে অবশ্য ফরের মধ্যে দুর্বল থাকলে হবে না এই এসএনএস প্লাস বিকজ থাকতে হবে ওই এ সমান আর কষ্টের বি সমান আছে তো 2 এর নিয়মটাও একটু করার দরকার আর এক বছর পরীক্ষা দিয়েছিল তো এরকম ওই প্রশ্ন নাই ডিএক্স বাই এসএনএস প্লাস বিকজ এক্স তুমি যাতে এই নিয়মে করো ওই নিয়মে করতে গেলে কেন একটু জটিল হয়ে যায় ঠিক আছে তারপর আমরা টাইপ 3 করছি টাইপ 3 এর মধ্যে প্রথমটা একটা মেথড কম ইম্পর্টেন্ট কম টাইপ 4 ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেথড এ বি তোমরা ইম্পর্টেন্ট মেথড ঠিক আছে ভালো করে করবা তাহলে আজকে পড়া হচ্ছে এতটুকু পর্যন্ত আমরা এরপর বাকিগুলো পরবর্তী ক্লাসে